আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। এর আগে আমরা একটা সূচক ও লগারিদমের একটু উপর একটা বেসিক ক্লাস নিয়েছি, যে ক্লাসে আমরা সূত্রগুলো এক্সপ্লেইন করেছি, তারপর কিছু ম্যাথ সলভ করিয়েছি। আজকের ক্লাসটা আমরা শুরু করব সৃজনশীল প্রশ্ন দিয়ে, এবং আজকের ক্লাসে বেশিরভাগ প্রশ্নই সৃজনশীল প্রশ্ন। সব বলা যায় সবগুলাই প্রশ্ন সৃজনশীল প্রশ্ন। তাহলে আসো শুরু করি। প্রথম প্রশ্নটা হচ্ছে বরিশাল বোর্ডের একটা প্রশ্ন, এটা আমরা সলভ করি, চলো। প্রথমে বলছে হচ্ছে a টু দি পাওয়ার 128 হলে p এর মান বের করতে বলছে। a ইকুয়ালস টু কি দেওয়া আছে 4 টু দি পাওয়ার 2p প্লাস 1। আচ্ছা, দেওয়া আছে a ইকুয়ালস টু 4 টু দি পাওয়ার 2p প্লাস 1। আবার এখানেও বলছে a ইকুয়ালস টু 128। তাহলে আমরা লিখতে পারি না a ইকুয়ালস টু যদি 128 হয়, তাহলে আমরা লিখতে পারি না যে 4 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইকুয়ালস টু 128। যেহেতু এটা সমান এটা, তাহলে আমরা 4 টু দি পাওয়ার 2p প্লাস 1 ইকুয়ালস টু 128 লিখে দিছি। আচ্ছা, এখন দেখো, এখানে যেহেতু একটা বেস আছে, আমরা চাবো কি এখানেও সেম বেসটা আসুক। কারণ কি a টু দি পাওয়ার m ইকুয়ালস টু যখন a টু দি পাওয়ার m হয় তখন সূচকগুলো সেম হয়ে যায়। যখন বেসগুলো সেম থাকে, এখানেও বেস সেম, এখানে বেস যেটা আছে এখানেও বেস সেটা আছে, তাহলে কি হবে, সূচকগুলো সেম হয়ে যাবে। সেই কারণে আমরা চাবো এখানে যে বেসটা আছে এখানেও সেম বেসটা আসুক। কিন্তু এখানে কি 4 এখানে আছে, এখানে কি 4 আনা যাবে? এখানে তো 4 আনা যাবে না, কারণ 4 এর মাথায় যদি তুমি কিউব দাও, তাহলে কি আসবে 4 4 16 64 আসবে। আরো 4 গুণ 64, তাহলে আসবে না। তাহলে কি করা যায়? তাহলে আমরা এখানে যেহেতু 4 আছে, আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকেও 2 বানাই ফেলতে পারি। 4 কে আমরা কি লিখতে পারি, 2 স্কয়ার দিয়ে লিখতে পারি। আবার এখানে দেখো 128 কে আমরা 2 টু দি পাওয়ার 7 দিয়ে লিখতে পারি। কিভাবে? 2 টু দি পাওয়ার 7 মানে কি 128 না? তাহলে 2 টু দি পাওয়ার 7 মানে যেহেতু 128, তাহলে আমরা একটা কাজ করে আমরা 4 টাকে 2 স্কয়ার বানিয়ে দিই। 2 স্কয়ার, তারপর 2p প্লাস 1। আচ্ছা, এখন দেখো, তাহলে এখানে 2 টু দি পাওয়ার 7 লিখে দিই। তাহলে এখানে কি হচ্ছে, 2 2 এ দিয়ে 2 দুগুণে 4, 4p প্লাস 2 একে 2 2 হচ্ছে, আর এখানে আছে 2 টু দি পাওয়ার 7। তাহলে এখানে যেহেতু বেস যেটা আছে এখানে হচ্ছে একই বেসটা আছে, তাহলে 4p প্লাস 2 ইকুয়ালস টু 7। তাহলে কি হচ্ছে, আমরা পি কে একা করার চেষ্টা করবো। আমাদের যেহেতু পি এর মানটা বের করতে বলছে, তাহলে আমরা পি কে একা রাখার চেষ্টা করব। তাহলে এখানে প্লাস 2 কে ওই পাশে পাঠিয়ে দাও, মাইনাস 2 হবে। 7 মাইনাস 2 ইকুয়ালস টু কি 5। তাহলে 4p ইকুয়ালস টু 5 হচ্ছে। তাহলে পি মানে কি 5 আছে, এখানে 4 কে ওই পাশে পাঠিয়ে দাও। পি এর ভ্যালুটা কি 5/4। এখন আসো খ নাম্বারে, এখানে বলছে কি প্রমাণ করো যে বি ভাগ সি ইকুয়ালস টু 125 আনতে হবে। আচ্ছা, এখানে দেখো বি এর একটা ভ্যালু দেওয়া আছে 5 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার m, আবার কি আছে টু দি পাওয়ার m মাইনাস 1, আবার এখানে সিও একটা দেওয়া আছে। আচ্ছা, তোমরা চাইলে একসাথেও করতে পারো, আলাদাভাবে করতে, আমি একসাথে করে দেখাচ্ছি। বি ডিভাইডেড বাই সি মানে এখানে বি কে আলাদাভাবে সলভ করতে হবে, তারপর সি কে। তাহলে দেখো আমাদের বের করতে হবে বি ভাগ সি। এখন দেখো বি এর ভ্যালুটা কি 5 টু দি পাওয়ার m প্লাস 1, তারপর 5 টু দি পাওয়ার m মাইনাস 1, তারপর এটা তো বি এর মান, তারপর সি সি এর মান হচ্ছে 25 টু দি পাওয়ার m প্লাস 1, আবার 5 টু দি পাওয়ার m মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস 1। একটা বিষয় খেয়াল করি, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে এখানে 25 রাখবো কেন? এখানেও এটাকেও তো 5 বানিয়ে দেওয়া যাবে না? 25 কে আমরা 5 স্কয়ার লিখতে পারবো। আচ্ছা, প্রথমে এখানে যেভাবে আছে 5 টু দি পাওয়ার m প্লাস 1। এখন দেখো m এর সাথে এটার গুণ হবে, m মাইনাস 1 গুণ হবে, তাহলে m এর সাথে m গুণ হয় কি হচ্ছে m স্কয়ার হচ্ছে। আবার দেখো m এর সাথে 1 এর সাথে গুণ হয়ে কি হচ্ছে m হচ্ছে। একইভাবে এখানে ভাগ চিহ্ন দিলাম। 25 কে ভেঙে আমরা কি লিখতে পারবো, আমরা 25 কে 5 স্কয়ার লিখতে পারি। তাহলে দেখো
ফাইভ স্কোয়ার, বাইরে আসছে কি এম প্লাস ওয়ান। তাহলে একটা বিষয় বুঝো, টু এর সাথে এম প্লাস ওয়ান গুণ হবে না, তাহলে কি হবে টু এম, তারপর দুই একে দুই, টু এম প্লাস টু হবে না, তাহলে আমরা একসাথে লিখে দিই, তাহলে কি হচ্ছে টু এম প্লাস টু। তারপর এখানে কি হবে বলো, এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান, একটা সূত্র জানো না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে যেহেতু দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটাকে আমরা সঙ্গে কি লিখতে পারি, এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার মানে তো এমনিতেই ওয়ান, তাহলে আমরা লিখে দিই এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার লেখার দরকার আছে নাকি ওয়ান লিখবো, ওয়ানই লিখে দিই, ওয়ান স্কোয়ার মানে তো এমনিতেই ওয়ান। আচ্ছা এখন দেখো এখানে দেখো মাঝখানে একটা ভাগ চিহ্ন আছে, তোমরা তো জানো আমরা যদি এখানে যে ভগ্নাংশটা আছে এটাকে যদি উল্টাই দিই তাহলে কি হবে, চিহ্নটা পরিবর্তন হয়ে গুণ চিহ্ন হয়ে যাবে। তাহলে ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ স্কোয়ার মাইনাস এম, এখানে এটাকে যখন উল্টাই দেবো মানে এটার হর যেটা আছে না এটা হবে লবে চলে আসবে, লবটা হরে চলে আসবে, তাহলে মাঝখানে চিহ্নটা পরিবর্তন হয়ে গুণ চিহ্ন হবে, অর্থাৎ এটা এটা এখন যাবে কি উপরে আর এটা যাবে নিচে। আমি এটাকে উপরে লিখে দিই, নিচে আগে যেটা টপ ছিল এম স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ টু দি পাওয়ার টু এম প্লাস টু। ঠিক আছে, এখন দেখো ফাইভ টু দি পাওয়ার এখানে এম প্লাস ওয়ান আছে, এখানে আছে কি এম স্কোয়ার মাইনাস এম, তোমরা জানো এটা তো জানো এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এটার মানে কি ভাগ আকারে থাকলে বিয়োগ হয়, এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এই সূত্রটা তো জানো। তাহলে লিখি দিই ওইভাবে, দেখো ফাইভ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, এখানে একটু সতর্ক থাকতে হবে, এখানে যেহেতু বিয়োগ হচ্ছে বিয়োগ চিহ্ন দিছি, এম স্কোয়ার লিখছি, এখন একটু এই অংশে একটু খেয়াল রাখতে হবে, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা চিহ্ন পরিবর্তন হবে, যেহেতু এখানে শুরুতে একটা মাইনাস বিয়োগ হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এই জায়গাতে, তাহলে লাস্টে গিয়ে দেখে কি অঙ্কটা আর মিলে না, তাহলে এখানে একটু প্লাস হবে, এটা একটু খেয়াল রাখবা। গুণ চিহ্ন দিলাম, আবার ফাইভ এম স্কোয়ার মাইনাস ওয়ান, আবার এখানে যেহেতু বিয়োগ হবে মাইনাস টু এম, এখন দেখো মাইনাস আর প্লাসে এখানে প্লাস চিহ্নটা কি হবে মাইনাস হয়ে যাবে মাইনাস টু। ঠিক আছে, এখন দেখো এখানে যেহেতু মাঝখানে বেস গুলো তো সেম, তারপর মাঝখানে কি আছে গুণ চিহ্ন আছে, তাহলে ভিত্তি যদি বা বেস যদি সেম হয় তাহলে সূচকগুলো কি হয়, সূচকগুলো যোগ হয়ে যায় না, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, আগের ভিডিওতে ছিল যে সূত্রগুলো দেখাইছি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু কি হয় এ টু দি পাওয়ার এম প্লাস এন, তাহলে এখানেও সেম, এখানে লিখে দিচ্ছি। আচ্ছা আমি একটু উপর দিয়ে লিখবো, উপর দিয়ে এখান দিয়ে লিখে দিই, তোমরা নিশ্চয়ই খাতে তুলছো। এখন দেখো তাহলে ফাইভ হবে একটা, তাহলে দেখো এগুলা যোগ হয়ে যাবে, এখানে এখানে একটু বিষয়টা খেয়াল করো, এখানে এম আছে এখানে প্লাস এম আছে, তাহলে কি হচ্ছে টু এম না, হ্যাঁ টু এম, এখানে দেখো আছে মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান, মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান, আবার যেহেতু এগুলো যোগ হচ্ছে এখানে যা আছে সব যোগ হচ্ছে না, তাহলে আমরা লিখি প্লাস এম স্কোয়ার মাইনাস, এই দেখো মাইনাস ওয়ান আছে মাইনাস টু আছে, মাইনাস ওয়ান আর মাইনাস টু মিলে কি হয় মাইনাস থ্রি না, মাইনাসে মাইনাসে প্লাস হয় কিন্তু তার আগে একটা মাইনাস চিহ্ন বসে, তাহলে দেখো এম স্কোয়ার এখানে আছে মাইনাস টু এম, যেটা বললাম এখানে আসছে কি মাইনাস থ্রি, মাইনাস টু মাইনাস ওয়ান। আচ্ছা এখন দেখো এখানে ফাইভ লিখলাম, এখানে আছে কি টু এম, এখানে একটা টু এম আছে মাইনাস টু এম আছে, তাহলে এখানে এখানে কিছু না থাকলে কি থাকে প্লাস থাকে, প্লাস মাইনাসে কি হচ্ছে মাইনাস হচ্ছে, তাহলে এটা আর এটা চলে যাচ্ছে থাকতেছে না। এখানে দেখো এখানে আছে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার আছে, এখানে এম স্কোয়ার আগে একটা মাইনাস আছে, আর এখানে দেখো এম স্কোয়ার এর আগে একটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা আর এটাও থাকতেছে না। এখন দেখো এখানে আছে প্লাস ওয়ান আর এখানে আছে মাইনাস থ্রি, তাহলে
1 মাইনাস 3 কি হচ্ছে, ছোট সংখ্যাটা আগে আসছে না, তাহলে আনসারটা আসছে -2। তাহলে এখানে শুধু কি বাকি আছে -2। -2 5 টু দি পাওয়ার -2 কে কিভাবে লিখবো, এভাবে লিখতে পারি না, 1 বাই 5 স্কোয়ার। 1 বাই 5 স্কোয়ার লিখলে আনসারটা কি আসতেছে, 5 স্কোয়ার মানে কি, 5 5 25, 5 স্কোয়ার মানে 25। তাহলে আমাদের কি এটা আসতেছে, আমরা তো প্রমাণ করে এটা দেখাতে পেরেছি, তাহলে রাইট হ্যান্ড সাইড তো এটা আসতেছে, তাহলে আনসার কিন্তু পাইছি। এখন আসো গো নাম্বারে, এখানে আছে কি, এখানে আছে ডি টু দি পাওয়ার ডি ইকুয়ালস টু 4 হলে ডি ইকুয়ালস টু 4 হলে এক্স এর মান নির্ণয় করো। এখানে ডি হচ্ছে এটা 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স। এটা যদি মানে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়ালস টু যদি 4 হয়, তাহলে আমাদেরকে বলছে কি এক্স এর মান বের করতে। তাহলে আমরা এটা বের করি। প্রথমে দেখো, হ্যাঁ দেওয়া আছে, এটা হচ্ছে গ নম্বর না, হ্যাঁ দেওয়া আছে কি 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়ালস টু কি বলছে, ডি ইকুয়ালস টু 4 বলছে না, তাহলে হ্যাঁ লিখে দিই 4। এখন দেখো এটাকে, এটা কিভাবে আছে 3 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স, তাহলে এটাকে ভেঙে আমরা কি এভাবে লিখে 3 টু দি পাওয়ার এক্স নামাইছি এটা। আর এটা দেখো সূত্র তো এটা জানো, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি হয়, a টু দি পাওয়ার m প্লাস n হয় না, 1 কে ধরো m আর মাইনাস এক্স কে ধরো n। তাহলে যেহেতু প্লাস হচ্ছে প্লাস মাইনাসে মাইনাসে 1 মাইনাস এক্স হচ্ছে না আগের মতো, তাহলে আমরা কি এটাকে ভেঙে 3 টু দি পাওয়ার 1 লিখি ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস এক্স, এভাবে কি লিখতে পারবো, অবশ্যই পারবো, কারণ সূত্র নিয়মে আমরা লিখতেছি, মানে এটাকে ব্যাক দিয়ে এভাবে লিখে দিছি। আচ্ছা ইকুয়ালস টু 4। এখন দেখো, এখন দেখো 3 টু দি পাওয়ার এক্স লিখছি প্লাস 3 টু দি পাওয়ার 1 মানে তো এমনিতে 3 লাগলাম, 3 টু দি পাওয়ার মাইনাস এক্স কে আমরা কি এভাবে লিখতে পারি না, 3 টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স, এটা না, তাহলে আমরা এইভাবে লিখে দিই 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স। আচ্ছা এখন দেখো ইকুয়ালস টু 4, এখন 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 3 কে 3 3 বাই 3x, এটা হচ্ছে ইকুয়ালস টু 4। আমাদের সুবিধার্থে আমরা কি 3 টু দি পাওয়ার x কোন একটা চলক ধরে নি, x ধরে নি, ধরি x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু, আচ্ছা x ধরলে এখানে যদি x এর সাথে ঝামেলা হবে, a ধরে নি। আচ্ছা তাহলে 3 টু দি পাওয়ার x যেহেতু আমরা a ধরছি, a প্লাস 3 বাই a ইকুয়ালস টু কি 4। তাহলে একটা কাজ করো, a দিয়ে একে গুণ করো, তাহলে a স্কয়ার প্লাস 3 হচ্ছে না, ডিভাইডেড বাই a ইকুয়ালস টু 4। তাহলে দেখো a কে আমরা সমানের এই পাশে পাঠাই দিছি, গুণ হয়ে গেছে, তাহলে এখানে হচ্ছে কি 4 এ, তাহলে a স্কয়ার প্লাস 3 ইকুয়ালস টু 4 হচ্ছে না। বিষয়টা দেখো, a কে আমরা ওই পাশে পাঠাই দিছি সমানের ওই পাশে, এখানে ভাগাকার অবস্থায় ছিল, ওই পাশে গেলে কি হচ্ছে 4 এর সাথে গুণ হয়ে গেছে, তাহলে 4a হচ্ছে। তাহলে আমরা 4a কে এই পাশে নিয়ে আসি, তাহলে a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়ালস টু কি হচ্ছে, এখানে তো কিছু নাই, তাহলে 0। আচ্ছা এখন আমরা এটাকে এইভাবে লিখি, a স্কয়ার মাইনাস 4 কে ভেঙে আমরা কিভাবে লিখতে পারি, -1 তারপর দেখো -3 ইকুয়ালস টু কি আসে, -4 কি আসে, হ্যাঁ মাইনাসে মাইনাসে তো প্লাস হয়, কিন্তু তার আগে তো একটা মাইনাস চিহ্ন আসে, তাহলে -4। তাহলে -4 একে আমরা -1 -3 লিখে দিই, -1 মানে কি মাইনাস এ, এর আগে একটু একটু উদ্দেশ্য 1 আছে, আচ্ছা আমরা 1 সহ লিখলাম, আর -3a
প্লাস 3 ইকুয়ালস টু 0। নিচে দেখতে হয়তো সমস্যা হতে পারে, আমি একটু দেখে লিখে দিই। দেখো তাহলে একে যদি আমরা কমন নিয়ে নিই, এ আছে এখানে, দুইটা জায়গায় একটা নিছি, তাহলে এ একটা লিখলাম -1, আবার এখানে কি নিচ্ছি -3, মাইনাস প্লাস মাইনাস এ -1 ইকুয়ালস টু 0। আচ্ছা দেখো এখন এ -1 এ -3 ইকুয়ালস টু 0, তাহলে কি কি দাঁড়াচ্ছে? তাহলে দেখো যে হয় m ইকুয়ালস টু কি হচ্ছে, আচ্ছা বুঝবো না, -1 ইকুয়ালস টু 0, তাহলে a ইকুয়ালস টু -1 কে ওই পাশে পাঠালে 1, তাহলে a মানে কি 3 টু দি পাওয়ার x ছিল না, 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 1। আবার এখানে দেখো a -3 একটা পাইছিলাম, অথবা a -3 ইকুয়ালস টু 0, তাহলে a ইকুয়ালস টু 3 হচ্ছে। a মানে কি 3, a মানে ছিল 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 3। তাহলে আগে এখানে করি একটা কাজ, দেখো এখানে যেহেতু 1 আছে, আমরা চাবো কি এখানে যেই ভিত্তিটা আছে বা বেসটা আছে এখানেও সেম বেসটা আসুক। আমরা 1 কে কি লিখতে পারি, আমরা কি 1 কে আমরা যদি এভাবে লিখি, যেহেতু এখানে আমাদের একটা 3 আনলে আমাদের সুবিধা হচ্ছে, আবার এখানেও তো 3 অলরেডি আছে। আচ্ছা এখানে দেখো, এখানে 1 কে ভেঙে আমরা যদি লিখি 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 এর আনসারটা কি, অলওয়েজ টু 1। 4 টু দি পাওয়ার 0 মানে 1, এটা তো আগে আগে সূত্র যেগুলো দেখাইছিলাম ওগুলো ছিল। আচ্ছা তাহলে আমরা লিখে দিই 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 0। এখন দেখো এখানে যেহেতু ভিত্তিগুলা সেম, এখানেও ভিত্তিটা 3 আছে, এখানেও 3 আছে, তাহলে কি চলক যেগুলো আছে এগুলো সমান হবে না? তাহলে x ইকুয়ালস টু আমরা লিখে দিচ্ছি 0। এখানেও একই ভাবে দেখো 3 টু দি পাওয়ার x, এখানে তো 3 অলরেডি আছে, তাহলে 3 এর মাথায় কিছু না থাকলেও একটা তো 1 আছে, তাই না? 3 টু দি পাওয়ার 1, তাহলে দেখো যেহেতু এখানেও ভিত্তি যেটা আছে এখানেও সেম ভিত্তিটা আছে, তাহলে কি হবে, সূচকগুলো সমান হবে, তাহলে x ইকুয়ালস টু 1 পাইতেছি না? হ্যাঁ, অর্থাৎ x ইকুয়ালস, তাহলে আমরা কি পারলাম, x এর দুইটা মান পাইছি, একটা হচ্ছে কি x ইকুয়ালস তাহলে কি হচ্ছে 0 অথবা 1, এটাই হচ্ছে আনসার। আসো আরেকটা ম্যাথ করি, এটা হচ্ছে তোমাদের বরিশাল বোর্ডের একটা ম্যাথ 2024 সালের। এখন আসো এটাতে বলছে কি কোথায় √3 এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। আচ্ছা তাহলে কিভাবে করবো এটা, আমাদেরকে বলছে 3√3 এর 3 ভিত্তিক লগ, মানে যে লগটা হবে ওটার ভিত্তিটা কি হবে, ওটার ভিত্তি হবে 3। তাহলে দেখো লগ যেহেতু 3 ভিত্তিক বলছে, এখানে একটা করবো 3 যেহেতু 3 ভিত্তিক বলছে, তাই আমরা ভিত্তির জায়গায় কি বসাবো 3, আর এটা কোথায় থাকবে, এটা হবে এখানে। তাহলে 3 ভিত্তিক √3 এর 3 ভিত্তিক লগ হচ্ছে এটা। এখন এটা কিভাবে নির্ণয় করব, দেখো লগ এখানে দেখো বেস যেটা আছে না, বেস যেটা আছে আমরা বেসকে ভ্যালুর সমান করার চেষ্টা করব, মানে এখানে যেহেতু 3 আছে আমরা এটাকেও 3 করার চেষ্টা করব। কিভাবে করি দেখো, তাহলে এখানে 3 আছে, ওটাকে একবার লিখলাম। আমরা কি √3 কে, √3 যেটা আছে রুটটাকে আমরা এভাবে লিখতে পারি না, মানে √3 কে রুটের বদলে আমরা হাফ লেখা যায় না, তো এভাবে তো লেখা যায়, রুটকে আমরা হাফ লিখতে পারি। তাহলে আমরা √3 রুটের বদলে আমরা কি লিখতেছি, হাফ লিখতেছি। এখন দেখো লগ 3, বেস হচ্ছে 3। এখন দেখো এখানে এই 3 এর মাথায় কিছু না থাকলে একটা 1 আছে না, হ্যাঁ। এখন এটা তো জানো a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m প্লাস n, এটাকে ধরো m, এটাকে ধরো n, বেস তো সেম, তাহলে আমরা একটা 3 করে m প্লাস n করতে পারতেছি না, তাহলে 1 প্লাস 1/2। তাহলে এভাবে যদি লিখি তাহলে দেখো log 3 বেস, এখন দেখো 2 একে 2, 2 প্লাস 1 ডিভাইড বাই 2, তাহলে কি হচ্ছে
এখানে দেখো log 3 বেস 3 টু দি পাওয়ার 2 এর সাথে 1 যোগ হয় 3 3 ডিভাইডেড বাই 2। এখন এটা তো জানো এই সূত্রটা log a বেস বা x ধরি, x এর মাথায় একটা n আছে, তাহলে n টাকে অর্থাৎ পাওয়ার যেটা থাকে পাওয়ারটা কিন্তু সামনে লেখা যায় n log a বেস x। এটা তো জানো এই সূত্র, আমি একটু সূত্রটা দেখাই তোমাদেরকে বোঝার জন্য লিখছি। আচ্ছা দেখো, তাহলে আমরা পাওয়ার যেটা আছে না পাওয়ারটাকে সামনে নিয়ে আসি, তাহলে 3/2 log 3 বেস 3। এখন বলো আর কি বুঝাইতে হবে? এটা তো আমার আগের ভিডিওটা যদি দেখো তাহলে বুঝার কথা। log a বেস a ইকুয়ালস টু কি, a বেস এর ভ্যালু হচ্ছে 1, কারণ এর মাথায় যদি এই বেসের মাথায় যদি একটা 1 বসাও পাওয়ারে, আনসারটা কি আসবে? এ আসবে না অলওয়েজ, অর্থাৎ ভ্যালুটাতে অলওয়েজ তাহলে a বেস a ইকুয়ালস টু 1। তাহলে 3/2 ইনটু 1 ইকুয়ালস টু আনসারটা কি 3/2। এটাই হচ্ছে আনসার। এখন আসো তাহলে নেক্সট খ নাম্বারটা করি। হ্যাঁ বলছি কি প্রমাণ করো যে লগ রুট কিউ প্লাস লগ রুট ওয়াই মাইনাস লগ জেড ডিভাইড। আচ্ছা এটাকে আমরা ভেঙে আমরা মান এটা আনতে হবে, অর্থাৎ হাফ আনসারটা আনতে হবে। আচ্ছা এখানে দেখো কিউ ইকুয়ালস টু কি দেওয়া আছে 3 রুট, আগে সেগুলো একটু লিখি। ও কিউ ইকুয়ালস টু 3 রুট 8, y ইকুয়ালস টু 8 দেওয়া আছে, z ইকুয়ালস টু কি দেওয়া আছে এখানে তো কিউ ওয়াই জেড আর তো কিছু হয়, তাহলে 3 রুট আওয়ার 27। একটু দেখো এখানে 8 দেখছো না, 8কে আমরা এভাবে লিখতে পারি না 2 কিউব। কেন 2 কিউব লাগবো? এই দেখো বাইরে একটু 1 বাই, এখানে দেখো রুট 3 রুট আছে না, 3 রুট মানে কি 1/3 আসবে এটার পাওয়ারে। আচ্ছা তাহলে আমরা যেহেতু 8 এর বদলে 2 কিউব লিখতে পারতেছি, তাহলে ওটা লিখি আগে 3 2 কিউব। তাহলে দেখো 3 রুট যেটা আছে ওটাকে তো এভাবেও লেখা যায় 1/3, মানে রুট 3 যেটা। আচ্ছা এখন y ইকুয়ালস টু তো 8 আগের মতো আছে, z এর বেলা একটু দেখো, যেটা আছে কি 3 রুট 27। এখন তোমরা একটু দেখো 3 কিউব মানে কি, 3 কিউব মানে 3 ইনটু 3 ইনটু 3 না, 3 3 9 3 9 27। তাহলে আমরা এই 27 কে 3 কিউব লিখতে পারি না? দেখো তাহলে 3 কিউব লিখি। এখন এখানেও সেম, এখানে যেভাবে করলাম 3 কিউব, বাইরে একটা এই 3 রুট যেটা আছে না ওটার বদলে আমরা 1/3 লিখছি। তাহলে 3 একে 3, মানে তাহলে কি থাকতেছে, মানে 3 একে 3 তাহলে 1 থাকতেছে, 1 মানে তো এমনিতে 3। আর এখানে দেখো 3 একে 3 2 টু দি পাওয়ার 1 থাকতেছে, মানে 2 থাকতেছে আর কি। আচ্ছা এখন আমাদেরকে বলছে, আচ্ছা এগুলো একটু মুছে একটু ভ্যালুগুলো করে লিখি, অর্থাৎ এটার ভ্যালু পাইছি, কিউ এর ভ্যালু পাইছি 2, কিউ এর ভ্যালু 2 2 পাইছি, আর এটা পাইছি কি 3 পাইছি, জেড এটা পাইছি 2। আচ্ছা দেখো এখন এখন আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, এটা সমান এটা আসতে হবে। আচ্ছা লিখি প্রথমে লগ রুট কিউ, কিউ মানে কি 2 না, আমি একটু সংক্ষেপে করতেছি। আবার দেখো প্লাস লগ কি কি আছে, রুট ওয়াই আছে, রুট ওয়াই মানে কি 8, আবার মাইনাস আছে মাইনাস লগ জেড, জেড মানে কি 3, নিচে লিখে দিই লগ 2y, y এর ভ্যালু কি 8, তাহলে 2 ইন্টু 8, আবার আছে লগ জেড স্কোয়ার, লগ জেড স্কোয়ার মানে 3 স্কোয়ার। আচ্ছা এখন একটু দেখো
আমরা রুট টু আছে এটাকে হাফ লিখতে পারি না, মানে রুটের কোনো কিছুর মাথায় যদি রুট থাকে, ধরলাম এর মাথায় রুট আছে, এটাকে কিভাবে লেখা যায়, a টু দি পাওয়ার 1/2, এভাবেই তো লিখি। তাহলে আমরা এই 2 এর উপর যেহেতু রুট আছে ওটাকে কিভাবে লিখবো, এভাবে 2 টু দি পাওয়ার হাফ প্লাস, এখানেও সেম, তাহলে লগ 8 টু দি পাওয়ার হাফ, এখানে তো আছে লগ 3, তাহলে এটা যেভাবে আছে ওইভাবে থাক। এখন এখানে দেখো, এখানে আছে লগ 8 দুগুণে কত, 16, 16, লগ 3 স্কয়ার আছে, 3 স্কয়ার মানে কি 9। এখন দেখো এখানে যে পাওয়ারটা আছে হাফ আছে না, এখানেও হাফ আছে। এখন কোনো কি লিখতে তো ভুল হয়নি না, ঠিক আছে। আচ্ছা এখানে যেহেতু হাফ আছে এখানেও হাফ আছে, তাহলে আমরা হাফ গুলোকে সামনে নিয়ে আসি। হাফ লগ 2 প্লাস হাফ লগ 8 মাইনাস লগ জেড। লগ জেড মানে কি, লগ জেড মানে হচ্ছে কি, আচ্ছা লগ 3। এখন দেখো লগ 16 মাইনাস লগ 9 আছে, তোমাদেরকে এর আগেও দেখাইছিলাম লগ, দেখো লগ এ বেস এম বাই এন, এই সূত্রটা মনে আছে, লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। এখানে দেখো যে লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন, তাহলে এখানে যে যেহেতু বেস দেওয়া নাই আমরা আপাতত ধরে নিব বেস কিন্তু সেম আছে মোটামুটি, তাহলে লগ এম মাইনাস লগ এন, লগ এম মাইনাস লগ এন, ওটাকে আমরা এভাবে লিখতে পারি না, লগ এ বেস এম বাই এন। তাহলে লিখে দিই লগ 16 ডিভাইডেড বাই 9, ঠিক আছে না, ঠিক আছে। এখানে দেখো হাফ লগ 2 আছে, হাফ লগ 8 আছে, এখানে আছে আবার লগ 3। এখন আমাদের একটা সুবিধা হতো যদি এখানেও হাফ লগ আছে এখানেও যদি একটা হাফ লগ থাকতো, মানে এখানে একটা সামনে যদি হাফ থাকতো আমাদের সুবিধা হতো, আমরা কমন নিয়ে ফেলতে পারতাম। এখন একটা কাজ করা যায়, আমরা থ্রিটাকে, থ্রির মাথায় কোনোভাবে যদি আমরা হাফ আনতে পারি, দেখো আমরা যদি 9 এর মাথায় এই 9 এর পাওয়ারে যদি আমরা হাফ লিখি তাহলে আনসারটা কি আসে, 3 আসে। তাহলে আমরা 9 লিখে 9 এর মাথায় যদি একটা হাফ লিখে দিই তাহলে আস্তে আস্তে আনসারটা 3 আসতেছে। তাহলে এভাবেই করি, আচ্ছা এখানে করে দিই, লাইন বাড়ালে তোমাদের অসুবিধা, তাহলে 9 9 লিখছি, মাথায় একটা হাফ দিয়ে দিই, ঠিক আছে না, ঠিক আছে। আচ্ছা তাহলে হাফ যদি সামনে আসে কি হচ্ছে, হাফ লগ 2 প্লাস হাফ লগ 8। এখন দেখো এই যে হাফ, হাফটাকে সামনে নিয়ে আসছি, মানে হাফ লগ 9। আচ্ছা এখন এখানে লগ 16 ডিভাইডেড বাই 9, ওটা আগের মতোই, ঠিক আছে। আচ্ছা এখানে একটু মুছে দিই, হাফ কমন নিলে কি থাকতেছে, লগ 2 প্লাস লগ 8 মাইনাস লগ 9, আচ্ছা ডিভাইডেড বাই লগ 16 ডিভাইডেড বাই 9। আচ্ছা একটা বিষয় খেয়াল করো, তোমরা একটা সূত্র গতকাল মানে এর আগের ভিডিওতে আর কি, মানে যে সূত্রটা, যে কিছু লগের সূত্র দেখাইছিলাম না, মানে এটা লগ এম ইন্টু এন, তাহলে লগ বেস এম প্লাস লগ বেস এন। তাহলে দেখো গুণ থাকলে কি হইতো,
গুণ থাকলে যোগ হইতো, এখানে দেখো যোগ আসছে না, তাহলে এগুলোকে আমরা মানে একসাথে করে গুণ করে ফেলতে পারবো। আবার যখন ভাগ থাকতো, একটু সূত্র আবার লিখেছিলাম, লগ a base m ডিভাইডেড বাই n, তখন কি হইতো, লগ a base m মাইনাস লগ a base n। তাহলে দেখো ভাগ থাকলে বিয়োগ হইতো, যখন গুণ থাকতো তখন কি হইতো, যোগ হইতো। তাহলে এখানে যেহেতু যোগ আছে, তাহলে আমরা কি করতে পারি, 2 আর 8 গুণ হবে, তারপর ওগুলোকে ভাগ করব কি দিয়ে, 9 দিয়ে। বিষয়টা বুঝতেছো? মানে তো আবার বুঝাচ্ছি, লগ a base m ডিভাইডেড বাই m আছে, তাহলে যখন ভাগ থাকে, এখানে দেখো ভাগ থাকলে কি হইতো, বিয়োগ হইতো। তাহলে আমরা উল্টা ব্যাক যাচ্ছি, এখানে যেহেতু বিয়োগ আছে, তাহলে আমরা একসাথে করে এগুলোকে কি করতে পারি, মানে এই দুইটা ভ্যালুকে ভাগ দিয়ে দিতে পারি। আচ্ছা, ডাইরেক্ট করলে বুঝতে পারবো। দেখো হাফ লগ কি করব, 2 ইন্টু 8। কেন 2 ইন্টু 8 হয়েছে, মাঝখানে কিন্তু যোগ আছে, যোগ চিহ্ন আছে, তাহলে গুণ হয়েছে, যোগ থাকলে গুণ, আর যেহেতু এখানে বিয়োগ আছে তাই ভাগ হবে 9 দিয়ে। তাহলে আটটা কিছু তো ভুল নেই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো নিচে আছে লগ 16 ডিভাইডেড বাই 9। এখন তাহলে কি কি করতে পারি, এখন দেখো তাহলে হাফ লগ, আর দুগুণে কত, 16 ডিভাইডেড বাই 9, 9 একটু উপরে হবে, লগ 16 ডিভাইডেড বাই 9, নিচেও হবে লগ 16 ডিভাইডেড বাই 9। তাহলে দেখো লগ 16 ডিভাইডেড বাই 9 আর লগ 16 চলে যাচ্ছে না, কাটাকাটি হচ্ছে না, তাহলে কি আছে, শুধু আনসার আছে হাফ ইন্টু 1 ইকুয়ালস টু হাফ। তাহলে দেখো আমাদেরকে প্রমাণ করে দেখাতে বলছে এটার ভ্যালু আসবে হচ্ছে হাফ, আমরা প্রমাণ করে দেখাইছি না, অর্থাৎ এখানে আনসার কি আসছে হাফ, তাহলে লিখে দিবা প্রমাণিত। আচ্ছা, এখন আসো গ নাম্বার যেটা আছে নেক্সট, এখানে বলছে কি কিউ টু দি পাওয়ার 12 আছে, জেড, জেড এর ভ্যালু আমরা খতে কি পাইছিলাম, খতে জেড এর ভ্যালু পাইছিলাম কি 3, আবার কিউ এর ভ্যালু কি পাইছিলাম 2 পাইছিলাম। আচ্ছা, আচ্ছা আগে আপনার ভ্যালুগুলো লিখি, কিউ, তাহলে কি কিউ এর ভ্যালু পাইছিলাম, খ হতে 2 পাইছিলাম, ওয়াই তো যেভাবে আছে ওইভাবেই থাক, 8, জেড এর ভ্যালু কি পাইছিলাম 3 পাইছিলাম। আচ্ছা, এখন দেখো পি, আচ্ছা এখানে পি, পি এর একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে কি 8/3। আচ্ছা, এখন তাহলে আমরা লিখি কিউ টু দি পাওয়ার 12, একসাথে লিখে ফেলি, কিউ মানে কি 2 না, তাহলে 2 টু দি পাওয়ার 12, জেড, জেড মানে কি 3, 3 টু দি পাওয়ার 16 ইনটু ওয়াই, ওয়াই এর ভ্যালু কি 8, তাহলে 8 বাই পি, পি এর ভ্যালুটা কি 8/3, তাহলে 8/3 ব্র্যাকেট দিয়ে দিই। আচ্ছা, টু দি পাওয়ার 16 ইকুয়ালস টু 2y, তাহলে y এর ভ্যালুটা কি 2y না, হ্যাঁ, তাহলে y এর ভ্যালু হচ্ছে 8, 2 ইনটু 8, পাওয়ারে কি আছে x মাইনাস 2, অর্থাৎ আমাদেরকে বের করতে হবে কি x এর ভ্যালুটা, এখানে বলেই দিছে x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো এখানে আমি একটু সুন্দর করে ফেলি, এখানে 2 টু দি পাওয়ার 12 আছে, 3 টু দি পাওয়ার 16 আছে, এখানে ভিতরের অংশটা দেখো, ভিতরে কি আছে 8/3, নিচের অংশটাকে উল্টাই দিই, উল্টাইলে কি হচ্ছে, গুণ হচ্ছে 8 ইন্টু 3/8, তাহলে 8 চলে এখানে, 8 আর 8 চলে গেছে, বাকি আছে কি শুধু 3,
তাহলে আমরা এখানে সংক্ষেপে লিখে দিতে পারি না 3 টু দি পাওয়ার 16। 3 টু দি পাওয়ার 16 মানে কি, এমনিতে তো ব্যাকেট নাই, দি ব্যাকেট দেওয়ার দরকার নাই। 3 টু দি পাওয়ার 16 ইকুয়ালস টু 2 × 8। আচ্ছা, বা পাওয়ার আছে x-2। এখন দেখো এটা আর এটা কাটাকাটি হচ্ছে না। 3 টু দি পাওয়ার 16 এখানে একটা আছে, এখানে একটা আছে, কাটাকাটি হয়ে গেছে। এখন দেখো এখানে 8 দুগুণে কত, 16। তাহলে আমরা লিখি এখানে আছে 2 টু দি পাওয়ার 12 ইকুয়ালস টু 8 দুগুণে কত, 16। 16 টু দি পাওয়ার x-2। তোমরা একটু দেখো তো, আমরা 16কে এখানে যেহেতু 2 আছে, এখানে বেসে এই বেসটাতে 2 আছে, আমরা চেষ্টা করব এখানে বেস গুলো সমান হয়। বেস সমান হলে কি হবে, পাওয়ার গুলা বেস যদি সমান থাকে, তাহলে বেস যদি এখানে সেম যে বেসটা আছে এখানে একই বেসটি এখানে আসে, তাহলে কি হবে, পাওয়ার সূচক যেগুলো আছে এগুলো সমান হবে। তাহলে এখানে যেহেতু 2 আছে, এখানে আমরা কি লিখতে পারি, 16 কি লেখা যাবে, 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কি 16। তাহলে 2 টু দি পাওয়ার 4 লিখে দিলে কি হচ্ছে, আমাদের অঙ্ক করতে ইজি হয়ে যাচ্ছে। কেমনে, কারণ আমরা এখানেও 2 আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে বেস যেগুলো আছে ওটাকে সেম করা। এখানে যে 2 আছে আমরা এখানেও চেষ্টা করব 2 আনা। তাহলে দেখো ডাস্টার কোথায় রাখছি, তো ডাস্টার। আচ্ছা, তাহলে এখান দিয়ে লিখি 2 টু দি পাওয়ার 12 ইকুয়ালস টু দি পাওয়ার কি হবে, 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু দি পাওয়ার x-2। আচ্ছা, বাকিটা এখান দিয়ে লিখে দিই। এখন দেখো 2 টু দি পাওয়ার 12, এখন দেখো 4 এর সাথে 4x গুণ হলে কি 4x মাইনাস 4 দুগুণে কত 8। এখন দেখো তাহলে বেস গুলো সমান হয়েছে, বেস এখানেও যে সেম যে বেসটা আছে এখানেও একই বেস, তাহলে পাওয়ার কি হবে, পাওয়ার সমান হয়ে যাবে। তাহলে লিখে দাও যে 4x-8 ইকুয়ালস টু কি 12। ঠিক আছে, এখন বাকিটা না হয় এদিক দিয়ে লিখে দিই। দেখো তাহলে আমরা এক্স কে একা করব, এক্স কে একা করার প্রথম শর্তটা কি, আমাদেরকে 8 কে টাকে সরাইতে হবে। তাহলে এখানে -8 আছে, ওটাকে ওই পাশে পাঠাই দাও, +8 হবে। 12 সাথে 8 যোগ হয়ে কত হবে, 8 9 10 20 হবে 20। তাহলে x ইকুয়ালস টু x এর সাথে 4 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে, 20 ÷ 4 হবে। তাহলে 4 5 কত 20, তাহলে x ইকুয়ালস টু 5। এটাই হচ্ছে আনসার। তাহলে x এর ভ্যালু আমরা কি পাইছি, আমাদেরকে x এর মান বের করতে বলছে, তাহলে x এর মান হবে 5। আসো আরো একটা ম্যাথ করি। এটা হচ্ছে আরেকটা ম্যাথ, এটাও বোর্ড কোয়েশ্চন, চট্টগ্রাম বোর্ডের একটা কোয়েশ্চন। আচ্ছা আসো, প্রথমে বললো l ইকুয়ালস টু 1 হলে দেখাও যে a ইকুয়ালস টু b। l কোথায়, এই তো l ইকুয়ালস টু x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b। লিখে ফেলি, ক দিয়েই তো সচরাচর ঐতিহ্য বজায় রাখি, ক দিয়েই শুরু করি। আচ্ছা, তাহলে দেওয়া আছে l ইকুয়ালস টু 1, আবার বললো কি l ইকুয়ালস টু 1 হলে, আচ্ছা তাহলে l ইকুয়ালস টু যেহেতু 1, আবার l ইকুয়ালস টু x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আর বলবো না, x টু দি পাওয়ার a মাইনাস b। তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b ইকুয়ালস টু 1 না, হে 1। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে কি a ইকুয়ালস টু b। এখন আমরা চেষ্টা করবো, যেহেতু আমাদের a ইকুয়ালস টু b বের করতে হবে, আমরা চাবো কি এখানে যে বেসটা আছে এখানেও একই বেসটা থাকুক। তাহলে আমরা কি করবো, আমরা এখানে যেহেতু x আছে, আমরা এখানেও একটা কোনোভাবে x আনার চেষ্টা করব। কিভাবে আনবো, আমরা যদি x টু দি পাওয়ার x 0 লিখি, এটার মানে কি 1 না, তাহলে আমরা 1 এর বদলে আমরা যদি x টু দি পাওয়ার 0 রিপ্লেস করি, তাহলে লিখে দিই x টু দি পাওয়ার মাইনাস b ইকুয়ালস টু x টু দি পাওয়ার 0। এখন বেস সেম হয়ে গেছে, তাহলে বেস সেম হলে কি হয়, সূচক
বা পাওয়ার গুলো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে a মাইনাস বি ইকুয়ালস টু 0। তাহলে a ইকুয়ালস টু মাইনাস বি কে ওই পাশে পাঠিয়ে দাও। বি আমাদেরকে তো এটাই দেখাইতে বলছে, আমরা দেখাইছি আনসার। এখন আসো, কথা বলছে প্রমাণ করো যে এ বি রুট এল ইন্টু এ বি ইন্টু বি সি রুট এন ইন্টু সি এ রুট এন ইকুয়ালস টু 1। এরকম একটা অঙ্ক কিন্তু আমাদের এই এটার আগের ভিডিও যেটা ছিল সূচক ও লগারিদম 1 নম্বর পর্ব যেটা, ওটাতে দেখাইছিলাম। তারপরে এখানে আরেকবার দেখাবো। তাহলে আসো, এটা হচ্ছে খ, কে খ বানাই দিছি। আচ্ছা, তাহলে লিখি এ বি রুট, আমরা কি এল এর বদলে ডাইরেক্ট লিখে দিই a to the x to the power a divided by l equals to, যেহেতু x to the power a divided by x to the power b, তাহলে এভাবে লিখে দিই। আমি একটু শর্টকাট বা লাইন কমাইতে পছন্দ করি। তাহলে লিখে দিই ইনটু বিসি রুট ওভার, আমরা m এর বদলে এটা বসে দিই x to the power b divided by x to the power c, যেহেতু m equals to এটা, তাহলে x to the power b divided by x to the power c ইনটু তারপর কি ca রুট ওভার n, n মানে কি x to the power c divided by x to the power a। আচ্ছা আসো, a b root over x to the power কি হবে a minus b into bc root over কি হবে x to the power b minus c into ca root over x to the power c minus a। এখন যদি আমরা কি করি, এখন ab কে যেহেতু কোনো কিছুর মাথায় যদি n root over a, এটা আগেও একবার বলছিলাম, a to the power 1 by n, তাহলে এটা কি করতে পারি, a to the power x to the power a minus b আছে, ওটাকে 1 by ab, এখানে যেহেতু ab রুট আছে 1 by ab লিখে দিতে পারি না, এই সূত্রের নিয়মে লিখে দিই। তাহলে এগুলোর বেলায়ও ইনটু x to the power b minus c, bc রুট যেটা আছে ওটাকে 1 by bc দিয়ে দিই ইনটু x to the power c minus a, কি হবে 1 by ca। আচ্ছা, এখন দেখো ab a minus b 1 by ab এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে a minus b divided by ab ইনটু, আমি কেন যেটা দিলাম, x to the power b minus c divided by bc into x to the power c minus a divided by ca। তাহলে গুণ অবস্থায় আছে, তাহলে x to the power m into x to the power n, তাহলে কি হবে x to the power m plus n। তাহলে এখানে সবকিছু যোগ হয়ে যাবে না পাওয়ার গুলা এই সূত্রের নিয়মে। তাহলে আমরা একসাথে করে ফেলি a minus b divided by ab plus b minus c divided by bc plus c minus a divided by ca। তাহলে x to the power, এখন এখানে a b b c c এটাকে লসাগু নিয়ে নাও। তাহলে লসাগু নিলে কি হবে a b b c c a b c হবে, কারণ কি এখানে a b c ছাড়া তো অন্য আর বাড়তি কিছু নাই, d নাই, তাহলে a b c হবে। এখন a b দিয়ে a b c কে ভাগ করো, কি বাঁচে যায় a b কাটা c বেঁচে গেছে, c এর সাথে a minus b গুণ হবে c into a minus b প্লাস, প্লাস দিলাম, মুছে যাচ্ছে না নিচেরটা, হ্যাঁ প্লাস দিলাম। তারপর বিসি, বিসি দিয়ে এবিসি কে ভাগ করো, বিসি বিসি কে চলে গেছে, বাকি আছে কি এ, এ দিয়ে বি মাইনাস সি কে গুণ করে দাও, এ ইন্টু বি মাইনাস সি, আবার প্লাস, তারপর এখানে সি এ দিয়ে এ বি সি কে ভাগ করে দাও, কি বাঁচে যায় বি, তো বি দিয়ে আবার সি মাইনাস সি কে গুণ করে দাও, সরি হ্যাঁ না হ্যাঁ ঠিক আছে, তো বি
তাহলে সি মাইনাস এ, ঠিক আছে। বাকিটা কোন দিকে করি? আচ্ছা, এখান দিয়ে করে দিই। এক্স টু দি পাওয়ার এ বি সি, দেখা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা, তাহলে সি দিয়ে একে গুণ করো, এ সি মাইনাস বি সি প্লাস এ বি, এ দিয়ে বি গুণ করলে এ বি হচ্ছে, আবার এ দিয়ে সি গুণ করলে এ সি, প্লাস মাইনাসে মাইনাস হবে এ সি। আবার দেখো প্লাস বি দিয়ে সি গুণ করো, বি সি, বি দিয়ে একে গুণ করো, এখানে মাইনাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, বি দিয়ে একে গুণ করলে এ বি। তাহলে একটু খেয়াল করো, এ বি এটার আগে আছে প্লাস, আর এ বি এটার আগে আছে কি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা থাকতেছে না। এ বি সির আগে আছে প্লাস, আর এ বি সির আগে আছে কি আছে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তাহলে এটা চলে গেছে। এবার আছে আসো এসির বেলায়, এসি এটার আগে কিছু না থাকলে একটা অদৃশ্য প্লাস থাকে, আর এটার আগে কি আছে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কিছু তো নাই। হ্যাঁ, তাহলে আসো কিছু নাই মানে কি জিরো, কোথায় লিখবো? আচ্ছা এখান দিয়ে লিখে দিই, তাহলে এখানে তো কিছু পাইনি, জিরো, জিরো বাই এ বি সি, জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করলে আনসারটা কি হবে? জিরোই হবে। তাহলে এক্স এর মাথায় আস্তে আস্তে শুধু জিরো, আর এক্স টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান। তাহলে আমরা প্রমাণ করে দেখাইছি না? ঠিক আছে, সরি সি মাইনাস, সরি হ্যাঁ সি মাইনাস এ, ঠিক আছে হ্যাঁ, তারপর আছে সি প্লাস এ বাইরে। আচ্ছা এখন দেখো লগ কে বেস, সূত্রটা তো জানো, আবার মনে করাই দিচ্ছি, আমি একটু বেশি সূত্র লিখি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা তো জানার কথা। তাহলে এ প্লাস বি আছে আর এখানে আছে মাইনাস বি, কি লিখবো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যাতে অনেকে হয়তো এগুলো মনে রাখে, আসলে বারবার লিখি কারণ যারা একটু বুঝে হয়তো মনে নাও থাকতে পারে অনেকে, তাই একটু লিখে দিই। একইভাবে কি লিখতে পারি এখানে, এই সূত্রটা কিন্তু সেম, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মানে বি প্লাস সি বি মাইনাস সি, এখানে এটার মতোই আর কি। তারপর দেখো লগ কে বেস এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা এখন দেখো আমরা চাইলে পাওয়ার গুলোকে সামনে নিয়ে আসতে পারি না, লগ এ বেস এক্স টু দি পাওয়ার এন, সূত্রটা মনে করে দিচ্ছি আবার, এন লগ এ বেস এক্স, অর্থাৎ যেটা পাওয়ার ওটাকে কিন্তু সামনে নিয়ে আসা যাবে। তাহলে আমরা এটা যে পাওয়ার যেটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওটাকে একটু সামনে নিয়ে আসি। তাহলে সামনে এভাবে লিখে দিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর যেটা আছে লগ কে বেস এক্স, ওটা বসাই দিই। একইভাবে এখানেও সেম সূত্র, এটার মতোই পাওয়ার যেটা আছে ওটাকে একটু সামনে নিয়ে আসি, তাহলে সামনে আনলে কি হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হচ্ছে, একটু ব্র্যাকেট দিয়ে করলে মনে ভালো হয়, তারপর লগ কে বেস এক্স, একইভাবে লগ, আচ্ছা এটা একটু ইয়া করে দিই, কে বেস, সরি এখানে তো আবার এখানে হবে কি সিক্স এর মাইনাস স্কোয়ার হবে, লগ কে বেস এক্স। আচ্ছা এখন একটু তোমরা নিজেরাই বলো এখানে কোনগুলো সেম, লগ কে বেস এক্স এটা সেম না? এটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এটা কি কমন নিয়ে ফেলি? তাহলে আসো কমন নিলে কি হচ্ছে, আগে তাহলে এগুলো কিন্তু যোগ করে ফেলতে পারতেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার,
তারপর ই লগ কে বেস এক্স, এটাকে কমন নিয়ে ফেলছি। এখন বলো কি করতে পারি? এ স্কোয়ার, এটার আগে কিছু না থাকলে একটা অদৃশ্য প্লাস আছে, আর এটার আগে তো তোমরা দেখতেছো দৃশ্যমান মাইনাস আছে, তাহলে এটা আর এটা চলে গেছে, কাটাকাটি হয়ে গেছে। এটার আগে বি স্কোয়ারের আগে একটা মাইনাস দেখতেছো, এই বি স্কোয়ারের আগে একটা প্লাস দেখতেছো, প্লাসে মাইনাসে মাইনাস চলে গেছে। এরপর এটা দিকে তাকাও, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আছে, এখানে প্লাস সি স্কোয়ার আছে, এটা আর এটা চলে গেছে। আমরা তো কিছু পাচ্ছি, কিছু তো পাচ্ছি না, তাহলে এখানে কিছু নাই মানে কি একটা জিরো, আর জিরোর সাথে কি গুণ হবে? এটা লগ কে বেস এক্স। জিরো দিয়ে সাথে যে কোনো কিছু গুণ করো না কেন, আনসার তো অলওয়েজ জিরো। আমাদেরকে দেখাইতে বলছে, আমরা তো দেখাইছি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাই দিবা, অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকবে, এই লিংকে গিয়ে তোমরা ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবা তোমাদের কোন জায়গাগুলোতে বুঝতে অসুবিধা হয়েছে। যদি আমাকে বলো, আমি ফার্দার পরবর্তীতে আরো বুঝে শুনে করবো বা আরো ইমপ্রুভ করতে পারবো। তাহলে তোমরা যেদিকে বুঝতে অসুবিধা হচ্ছে সেদিকে আমি একটু জানাই দিলে তোমাদের জন্য ভালো হচ্ছে। আচ্ছা, এখন আসো আরেকটা ম্যাথ করি। এটা হচ্ছে তোমাদের মেইন বইয়ের একটা ম্যাথ, মেইন বইয়ের 4.1 একটা চ্যাপ্টারের লাস্টের দিকে এই ম্যাথটা আছে। এটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা আসো, প্রথমে বললো কি আমাদের এক্স এর মান নির্ণয় করতে। এক্স এর মান, এক্স আছে এটাতে, এক্স ইকুয়ালস টু কি দেওয়া আছে 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, আবার বাইরে একটা ইনভার্স 1 দিয়ে রাখছে। আচ্ছা, এক্স এর মানটা তাহলে বের করি। তো আচ্ছা, এক্স ইকুয়ালস টু 2 ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, বাইরে একটা ইনভার্স 1। এখন ভিতরে একটু দেখো তো, ইনভার্স 1 কে আমরা এইভাবে লিখতে পারি না, 1/a। আর যদি দেখো যে ইনভার্স 2 আছে, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/a স্কয়ার। এটা তো আগে অনেক আগে বলছি, অনেকবার বলছি। আচ্ছা, তাহলে একটু বিষয়টা বুঝো তো। এখানে আছে 2 ইনটু a ইনভার্স 1, 2 ইনটু a ইনভার্স 1। a ইনভার্স 1 কে আমরা কিভাবে লিখতে পারবো বলছিলাম? 1/a হিসেবে। তাহলে 2 ইনটু 1/a হচ্ছে না, তাহলে 2 একে 2, 2/a হচ্ছে, এটাই তো হচ্ছে। তাহলে আমরা সংক্ষেপে লিখে দিই এখানে 2 ইনভার্স 1 মানে কি 2/a। একইভাবে এখানে 3 আছে, তারপর বি ইনভার্স 1 আছে, এটাকে আমরা কিভাবে লিখবো? 3/b, এভাবে লিখে দিই। এখন দেখো, এখন বাইরে আরেকটি ইনভার্স 1 আছে, ওটা দিই। এখন কি করব? লসাগু নিয়ে নাও, এ বি, তারপর এ দিয়ে এ বি কে ভাগ করো, এ বাদ গেছে, বাকি আছে কি বি, বি দিয়ে 2 এর সাথে গুণ হবে 2b, প্লাস বি দিয়ে এ বি কে ভাগ করো, কি বি বি কাটা গেছে, কি আছে এ আছে, এ দিয়ে 3 গুণ হবে 3a। তাহলে আচ্ছা, বাইরে তো একটা ইনভার্স 1 আছে, এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে বলছিলাম, হ্যাঁ বলছি। এখন ইনভার্স 1 আছে, এটাকে উল্টাই দিলে আমরা ইনভার্স 1টা চলে যাবে, অর্থাৎ এ বি কে উপরে নিয়ে যাও, আর 2b প্লাস 3a এটাকে নিচে নিয়ে আসো, তাহলে এটাই তো আনসার। তাহলে এটাই হচ্ছে এক্স এর মান, অর্থাৎ ইনভার্স 1 যেটা সেটাকে আমরা এখন কি করলাম? উল্টাই দিলাম, উল্টাই দিলে আর ইনভার্স 1 এটা থাকবে না। আচ্ছা, হয়েছে। এখন এখন আসো খ করে ফেলি। বলছি কি, দেখাও যে y প্লাস 4√81 ইকুয়ালস টু 4। তোমরা একটু খেয়াল করো তো, y যেটা দিছে, y ইকুয়ালস টু যে এটা দিছে p রুট x টু দি পাওয়ার p ডিভাইডেড বাই x টু দি পাওয়ার p, ওইগুলো অঙ্ক অনেক আগেই করছি, কিন্তু এটা লাস্টে কিন্তু একটা কি লাগাই দিছে, একটা 4√81 লাগাই দিছে। এটা কোনো ব্যাপার না। তোমরা যদি 81 কে 3 টু দি পাওয়ার 4 লেখো, তাহলে তো এমনিতেই 4, এখানে 4 রুট আর থাকতেছে না, 3 থাকতেছে। এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে এটা 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 যদি পারো, এটা কোনো বিষয় না। আচ্ছা, এটা তাহলে একটু করে ফেলি, এটা অনেকবার করাইছি, এর আগেও অঙ্কে এগুলো করাইছি। আচ্ছা আসো তাহলে, কিউ প্লাস 4√81। আচ্ছা, এখন দেখো আমি একটু লাইন কমাই ফেলি। এখানে দেখো পি রুট এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ।
এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখে দিই পি মাইনাস কিউ। যখন ভাগ থাকে মানে ভিত্তিগুলো সেম হয় কিন্তু সূচকগুলো আলাদা হয়, তখন যদি ভাগ থাকে ভিত্তি একটা হয়ে সূচকগুলো কি হয় বিয়োগ হয়ে যায়, তাহলে এভাবে লিখে দিই। আমাদের কিন্তু আর লাইন বাড়াইতে হচ্ছে না, তাহলে লিখি দেখো রুট পি কিউ, তাহলে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু তারপর এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর, আবার মাথায় একটা এখানে রুটের কি আছে কিউ আর আছে, ইন্টু কি হবে এখানে আর পি এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি, আর এটা লাস্টে যেটা যে এটা লেস লাগা রাখছে ওটা লিখে দিই, ওটাকে আমরা এভাবে লিখে দিই 81 কে 3 টু দি পাওয়ার 4 লিখে দিই, তাহলে তো কাজ শেষ। তাহলে দেখো এখন বলো এটাকে আমরা কি করতে পারি, পি কিউ রুট এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ আছে, এটা কি করতে পারি, আর বলতে চাচ্ছি না এখন। তাহলে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ 1 বাই পি কিউ, এটাই তো হয়। ধরো এমন আছে, তাহলে এগুলো কি হয় এ টু দি পাওয়ার 1 বাই 3 হয় না, 3 রুটে যেটা থাকুক না কেন, অর্থাৎ রুট যেভাবে আছে রুটের মাথায় যদি কোনো সংখ্যা থাকে ওটাকে এভাবে লেখা যায়। আচ্ছা তাহলে ইনটু দেখো এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর 1 বাই কিউ আর, আবার দেখো ইনটু এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি 1 বাই আর পি, আবার দেখো লাস্টে যে একটা লেজ আছে ওটা আমরা কি করব 3 টু দি পাওয়ার 4, আর এখানে 4 রুট যেটা আছে ওটাকে 1 বাই 4 লিখে দিই। তাহলে এখন দেখো তোমরাই বলো পি মাইনাস কিউ 1 বাই পি কিউ এর সাথে গুণ হবে, কিউ মাইনাস আর 1 বাই কিউ আর এর সাথে গুণ হবে, আর মাইনাস পি 1 বাই আর পি এর সাথে গুণ হবে। আচ্ছা এখানে দেখো 4 একে 4 মানে এটা দিয়ে, অথবা এখানে এটা আর এটা চলে গেছে, মানে এটা যখন উপরে উঠতো উপরেই তো থাকতো, তাহলে এটা চলে গেছে। আমি আজানের পর পড়াবো বাকিটা। আচ্ছা এখন আসো তাহলে 1 এক্স টু দি পাওয়ার এই দেখো পি মাইনাস কিউ 1 বাই পি কিউ এর সাথে গুণ হলে কি হবে, পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ ইন্টু কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর মাইনাস 3 ডিভাইডেড বাই আর পি। এখন বলো এখানে 4 আর 4 এখানে কিছু নেই, তাহলে 3 আছে। তাহলে দেখো এখন আমরা এখানেও কি আছে, এগুলো তো যোগ হবে, যেহেতু মাঝখানে গুণ আছে ভিত্তিগুলো সেম, তাহলে এগুলো তো যোগ হয়ে যাবে। পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর প্লাস আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি। তুমি যারা হয়তো কিছু বুঝে নেই তারা এটা মনে রাখো, এই সূত্রটা টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ ভিত্তিগুলো যদি সেম হয় তাহলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে এভাবেই যোগ হয়েছে। তবে এখানে দেখো পাচ্ছি এখানে একটা লাস্টে 3 আছে, আমি ভুলে গেছি, যেটা দিছি ওটা একটু মনে রাখবা, না হয় পরীক্ষায় আনসার মিলবে না। আচ্ছা তাহলে এখানে একটু লসাগু নিয়ে নাও, পি কিউ কিউ আর আর পি, লসাগু নিলে কি হচ্ছে পি কিউ আর হচ্ছে এখানে এগুলা কি হবে যোগ হয়ে যাবে, পি মাইনাস কিউ সরি পি প্লাস, হ্যাঁ পি প্লাস কিউ সরি পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ পি মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি, আমার লেখাটা একটু বিশ্রী। আচ্ছা প্লাস 3। এখন দেখো বাকিটা একটু এদিকে লিখে দিই। এখন আমাকে বলো যে পি এর আগে কিছু না থাকলে একটা উদ্দেশ্য প্লাস আছে, এই পি এর আগে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তাহলে এটা আর এটা চলে গেছে নাই। কিউর আগে একটা মাইনাস আছে, এখানে কিউর আগে একটা প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা আর এটাও চলে নাই। এখানে আর এর আগে একটা মাইনাস আছে, এখানে আর এর আগে একটা প্লাস আছে, তাহলে এটা আর এটাও নাই, তাহলে কি আছে কিছু নাই, জিরো। জিরো ডিভাইডেড বাই পি কিউ আর প্লাস লাস্টে কি আছে 3 আছে। এখন বলো যে এটার আনসারটা কি হবে, জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করে না কেন আনসার তো আলটিমেটলি জিরো আসবে। তাহলে এক্স টু দি পাওয়ার 0
প্লাস 3। এখন x টু দি পাওয়ার 0 এর ভ্যালুটা কি 1 প্লাস 3 ইকুয়ালস টু 4। আমাদেরকে প্রমাণ করে দেখাইতে বলছে, দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা দেখাইছি, অর্থাৎ এটা ভ্যালুটা আসছে 4। আসো তাহলে গ নাম্বারটা করে ফেলি। কত করাইলাম, গ এখানে বলছে কি দেখাও যে y ভাগ তারপর ভাগ চিহ্ন আছে ডিভাইড z ইকুয়ালস টু 25। আমরা খতে y এর ভ্যালুটা পাইছিলাম না, y এর ভ্যালু কি পাইছিলাম 1 পাইছিলাম। তাহলে এখন আমাদের জাস্ট কাজ হচ্ছে z যেটা আছে না, z কে সমাধান করা। y এর ভ্যালু তো আমাদের আছে, এখন শুধু জাস্ট z কে সমাধান করলেই আমাদের আনসারটা চলে আসবে। তাহলে সরি, এটা তো গ, আমার কি হচ্ছে, খ হতে পাই হতে কি পাইছি y ইকুয়ালস টু 1। আচ্ছা আমি কি জাস্ট এটা নেই না, আরেকটা আছে। হ্যাঁ দেখো, তাহলে এখন আমাদের z টাকে সমাধান করতে হবে। z কি দেওয়া আছে দেখো, 5 টু দি পাওয়ার m প্লাস 1, 5 টু দি পাওয়ার m, বাইরে আরেকটা m মাইনাস 1 আছে, মাঝখানে একটা ভাগ চিহ্ন আছে, আবার এখানেও 5 আছে। কিন্তু দেখো এখানে তো 25, এখানে তিনো জায়গাতে 5, এখানে 25 রাখবো কেন, এটাকেও 5 বানাইনি। 25 কে আমরা 5 স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা একটু সুন্দর করে ফেলি আগে অঙ্কটাকে। 5 টু দি পাওয়ার m প্লাস 1, এখানে দেখো 5 আছে, 5 টু দি পাওয়ার m আছে, m এর সাথে তোমরা m মাইনাস 1 কে গুণ করে দাও, কি হবে m এর সাথে m গুণ হয়ে m স্কয়ার হচ্ছে m স্কয়ার, তারপর মাইনাস m এর সাথে 1 গুণ করো m ওই আসতেছে, মাঝখানে একটা ভাগ চিহ্ন দাও। এখন যেটা বললাম 25 কে আমরা কি লিখবো 5 স্কয়ার লিখবো, 5 স্কয়ার লিখছি, তারপর বাইরে একটা m প্লাস 1 দিছি, নিচে কি লিখবো, নিচে হচ্ছে কি এই দেখো m প্লাস 1 m মাইনাস 1, সূত্রকে আবার লেখাবো। এই দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা তো জানার কথা, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো m প্লাস a প্লাস b এটাকে ধরো, a মাইনাস b এটাকে ধরো, তাহলে আনসারটা কি আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ার মানে তো এমনিতেই 1। আচ্ছা এখন দেখো, এখন আমরা আর একটু সুন্দর করি। এখানে দেখো 5 টু দি পাওয়ার m প্লাস 1 আছে, এটা হচ্ছে হ্যাঁ, তারপর 5 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m, এখানে ভাগ চিহ্ন আছে। এখন আমরা কি করি, তোমরা যদি ভাগ চিহ্নটাকে চেঞ্জ করে গুণ চিহ্ন বানাইতে চাও, এটাকে উল্টাই দিতে হবে, মানে এটার হর যেটা, এটা যাবে লবে আর লবটা চলে আসবে হরে। তাহলে আমরা হর যেটা আছে ওটাকে লব বানাই দিই, এখানে মাঝখানে গুণ চিহ্ন দিয়ে দিই, এটা উপরে যাবে আর এটা নিচে যাবে। তাহলে 5 m স্কয়ার মাইনাস, আমি কিভাবে লিখতেছি এটা তো মাথায় হবে, 1 স্কয়ার মানে কি এমনিতেই 1। আচ্ছা এখন এটা যাবে নিচে, 5 2 এর সাথে m গুণ করো 2m প্লাস 2 একে 2, 2m প্লাস 2। আচ্ছা এখন দেখো a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m মানে কি a টু দি পাওয়ার m মাইনাস n না, এখানে দেখো ভিত্তি তো সেম, এটাকে ধরো, তাহলে এটা হচ্ছে m, এটা হচ্ছে n, তাহলে 5 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস, দেখো এখানে একটু সতর্ক থাকতে হবে, মাইনাস হচ্ছে তারপর আমি মাইনাস m স্কয়ার লিখছি, তারপর এখানে যে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাসে মাইনাস এখানে চিহ্নটা হয়ে যাবে প্লাস। এখানে একটু সতর্ক থাকবে, বেশিরভাগ স্টুডেন্ট এখানে ভুল করে আর চিহ্নটা পরিবর্তন করে না। তাহলে এটা হবে প্লাস, তারপর m গুণ চিহ্ন দিছি, তারপর কি লিখবো, তারপর দেখো এখানেও 5 m স্কয়ার মাইনাস 1 কি হবে মাইনাস 2m। এখন বলি এখানে চিহ্নটা কি হবে, এখানে তো মাইনাস লিখছে, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে একটু সতর্ক থাকবা, তাহলে 2। তাহলে দেখো প্লাস এম প্লাস, এখানে এই এম এর আগে একটা উদ্দেশ্য প্লাস আছে, এম এম এর সাথে এম যোগ করলে কি হচ্ছে 2m হচ্ছে না, 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 গুণ চিহ্ন দিয়ে দিলাম। আবার এখানে দেখো m স্কয়ার লিখছি মাইনাস 2m
তারপর দেখো -1 আর -2 হয়ে কি হবে, -1 -2 কি -3, তাহলে এখানে আসতেছে কি -3। আচ্ছা এখন এখান থেকে একটু লিখে দিই। দেখো এখন সূত্র এটা তো জানো, a⁻m ইন্টু a⁻m, তাহলে কি হয় a⁻m+n হয়, তাহলে এগুলো যোগ হয়ে যাবে। ভিত্তি যদি একটা করে ফেলি তাহলে 2m - m² + 1, খেয়াল করো 2m - m² + 1, আবার প্লাস চিহ্ন দিলাম। এখানে যেগুলো আছে m² - 2m - 3, m² - 2m - 3। এখন দেখো এই 2m এর আগে একটা অদৃশ্য প্লাস আছে, এটার আগে তো দৃশ্যমান মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস দিকে চলে গেছে। m² এর আগে এখানে একটা মাইনাস আছে, এখানে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে এটাও 9, 1 - 3, ছোট সংখ্যাটা আগে না, বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে কি হবে আনসারটা 5⁻²। এটাই তো আনসার। 5⁻² মানে কি 1/5², মানে এভাবে থাকলে তোমরা স্কয়ার এখানে 2টা এখানে লিখবা, অর্থাৎ যেটা থাকবে আর কি a⁻n মানে কি 1/n, এটা তাহলে 1/5² মানে কি 1/25। এখন আমাদেরকে যেটা বলছিল যে y কে z দিয়ে ভাগ করলে 25 আসবে, তাহলে আমরা একটু চেক করি। y কে z দিয়ে ভাগ করি, y এর মান তো 1 লেখা আছে। আচ্ছা এই দেখো দেখো y ডিভাইড z, y এর ভ্যালু হচ্ছে 1, ভাগ চিহ্ন আছে, z এর ভ্যালুটা কি 1/25। তাহলে খেয়াল করো, তোমাদেরকে বলছিলাম তোমরা যদি কি করো এটাকে উল্টাই দাও, তাহলে ভাগ চিহ্নটা পরিবর্তন হয়ে কি হবে, গুণ চিহ্ন হয়ে যাবে না। তাহলে 1 ইন্টু 25/1, তার মানে কি 25 কে 1 দিয়ে ভাগ করলে এমনিতে 25, 25 একে 25, আনসার ঠিকই আসতেছে জাস্ট 25। তাহলে আমরা তো পাইছি, আমরা দেখাইছি কি আনসারটা হচ্ছে 25 আসতেছে। আচ্ছা আসো আরেকটা ম্যাথ করি, এটা হচ্ছে যশোর বোর্ড 2022 সালের একটা প্রশ্ন, মানে এটা বোর্ড প্রশ্ন। আসো প্রথমে বলছে কি দেখাও যে 3n ডিভাইডেড বাই √3n + 1 ইকুয়ালস টু √3n - 1। আমাদেরকে দেখাইতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ। আচ্ছা দেখাই, বাম পক্ষে যেটা দেওয়া আছে সেটা কি 3n - 1 ডিভাইডেড বাই √3n + 1। এখন দেখো আমাদের যেহেতু নিচে √3 আছে, আমরা এটাকেও সেম করার চেষ্টা করি। তাহলে দেখো কিভাবে করবো বলো। দেখো এখানে যে 3 আছে, আমরা এটাকে এভাবে লিখতে পারি না, একটা √3 দিয়ে তার বাইরে একটা স্কোয়ার, স্কোয়ার আর রুট এমনিতেই তো চলে যাবে, কাটাকাটি হয়ে যাবে, মানে কি রুট মানে কি 1/2 না, তাহলে হাফ আর 2 এমনিতেই তো বাদ পড়ে যাচ্ছে। তার মানে তো আমরা এভাবেও লিখতে পারতেছি যে 3 কে আমরা √3 স্কোয়ার দিয়ে তো লিখতে পারতেছি। তাহলে লিখে দিই, √3 দিলাম, বাইরে একটা স্কোয়ার দিলাম, একটা সেকেন্ড বন্ধু, যেহেতু একটা বাইরে আরেকটা এন আছে পাওয়ারে, একটা এন দিলাম -1। তারপর দেখো একটু ডাস্টারটা নিই। হ্যাঁ, এখন দেখো এখানে আছে কি, নিচে আছে কি √3n + 1। আচ্ছা এখন আমাদের আনতে হবে √3n - 1। এখন একটু চিন্তা করে কি করা যায়। দেখো এখানে যে স্কোয়ার আছে, আমরা একটা কাজ করতে পারি না, আমরা এনটাকে ভিতরে ঢুকাই ফেলি, মানে পাওয়ারটা এই পাওয়ারটা যেহেতু বাইরে আছে এটাকে ভিতরে ঢুকাই, আর এই যে স্কোয়ার ওটাকে বাইরে বার করে দিই। কেন কেন করবো এটা, আমরা একটা কাজ করার জন্য, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে আনার জন্য। 1² মানে তো এমনিতেই 1, আমরা 1 কে 1² তো লিখতে পারবো। তার মানে দেখো আমরা কি করি, এখানে যেটা বললাম √3 পাওয়ার এটাকে ভিতরে ঢুকাবো, এটাকে বাইরে বের করে দেবো, বাইরে বের করে দিব। তাহলে
এটাকে ভিতরে ঢুকাই ফেলছি এবং এই স্কোয়ার যেটা আছে ওটাকে বাইরে বের করে দিছি। তারপর লিখলাম মাইনাস, আমরা ওয়ান কে ওয়ান স্কোয়ারও তো লিখতে পারি, ওয়ান স্কোয়ার মানে তো এমনিতে তো ওয়ান, ওয়ান কিউব মানে কি এমনিতে তো ওয়ান, ওয়ানের উপর পাওয়ার যেটাই দাও না কেন অলওয়েজ তো ওয়ানই আসবে। তাহলে আমরা ওয়ান স্কোয়ার লিখে দিই। কেন লিখছি ওয়ান স্কোয়ার? এটার জন্য যাতে আমরা সূত্রে আনতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচে আছে কি √3 n প্লাস 1। এখন দেখো, এখন বলো কি করব, এখানে এটাকে ধরলাম কি a স্কোয়ার, এটাকে ধরলাম বি স্কোয়ার, তাহলে কি হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হচ্ছে না? তাহলে দেখো a প্লাস বি, আচ্ছা এখানে একটা সেকেন্ড বন্ধ দেওয়া উচিত, আর এটাকে লিখলাম মাইনাস 1, নিচে যেটা আছে ওটা বসাই দিই, n প্লাস 1। এখন দেখো তো এটা সেম না? তাহলে এটা আর এটা যদি কেটে যায়, বাকি কি আছে? √3 n - 1, এটাই তো আছে। দেখো √3 n - 1, তার মানে কি আমাদের এটা আসছে না? তাহলে এটা তো ডান পক্ষ ছিল, ডান পক্ষ, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা এখন আসো এটা করে ফেলি। এখানে একটা সরল, এটাতে a এর ভ্যালু গুলো দেওয়া আছে, a = 2, b = 3 দেওয়া আছে, c = কি দেওয়া আছে, 5 দেওয়া আছে। এখন আমরা এই সরলটা নির্ণয় করব। আচ্ছা আসো, প্রথমে দেখো, এখানে দেখো যে a⁻n - 1 আছে। পরীক্ষায় একটু মানে তোমার যাতে দেখতে কঠিন লাগে তাই এভাবেই দেই, মানে একটু যাতে তোমরা দেখলে ঘাবড়াই যাও, এই কারণেই এভাবে দিই। আচ্ছা আমরা করি অঙ্কটা। এটাকে, হ্যাঁ ঠিক আছে, a⁻n, তাহলে a মানে কি 2, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। এখানে a মানে আমি আর a বসাচ্ছি না, এর জায়গায় আমি 2 বসাচ্ছি, যেটা a = 2 দেওয়া আছে, n প্লাস 1 ইন্টু b মানে কি 3, তাহলে 3 - 2n - n। আচ্ছা এখন দেখো, তারপর এটাতে কি দেওয়া আছে, c মানে কি 5, 5m প্লাস n প্লাস n, তারপর ab⁻m, ab মানে কি 2 ইন্টু 3 না, ab⁻, কি বললো, m। একইভাবে নিচে করে ফেলি, ab, এখানে বললো কি ab⁻n, a মানে কি 2, b মানে কি 3, n মানে কি, হ্যাঁ n দেওয়া আছে, n এর তো কোনো ভ্যালু দেয় নেই। তারপর ac, a কোনটা, a মানে 2, b মানে, সরি এখানে c আছে, c মানে কি 5, তারপর m প্লাস 2 আছে পাওয়ারে, তারপর আছে bc, b মানে 3, c মানে কি 5, তারপর এটার পাওয়ারে আছে n। আচ্ছা দেখো, তোমরা যারা অনেক অঙ্ক করতে যাও তারপরে তোমরা কি করো কি, মানে তোমরা এগুলো গুণ করে দাও, 3 × 6 হয়, এখানে 5 × 10 হয়, এখানে 3×5 = 15 হচ্ছে, কিন্তু আমরা গুণ করবো না। গুণ করলে আমরা চাবো কি কি জানো, আমরা চাবো হচ্ছে এখানে যে বেসটা আছে না, এখানেও সেম বেসটা থাকুক, মানে এখানে 2 3 5 আছে, আমরা চাবো নিচেও 2 3 5 থাকুক, যাতে আমরা সূত্রে আনতে পারি। তাহলে একটা কাজ করা যায়, আমরা 2n প্লাস 1 যেটা আছে, 2n প্লাস, ওটাকে আমরা আলাদা করে এভাবে লিখতে পারি না, 2n প্লাস 1, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, 2n ইন্টু 2n, মানে এই সূত্রটা তো জানো, m ইন্টু n ইকুয়ালস টু m প্লাস n, এটা তো জানো। তাহলে আমরা এটাকে ভেঙে, মানে এখানে এটাকে ধরলাম m, এটাকে ধরলাম n, তাহলে 2n ইন্টু 2n এভাবে লিখে দিই। দেখো কিভাবে করতে করি, দেখো 2n 2n ইন্টু, একইভাবে এখানেও, এখানে কিভাবে করব, 3 2n
ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস এম মাইনাস এম, আবার কি করব 5 টু দি পাওয়ার এম ইন্টু 5 টু দি পাওয়ার এন। একইভাবে এখানে দেখো, এখানে আলাদাভাবে 2 এর মাথায় একটা এম, একইভাবে 3 এর মাথায় একটা এম লিখে দিই, তাহলে 2 টু দি পাওয়ার এম ইন্টু 3 টু দি পাওয়ার এম। দেখেছো? আচ্ছা, এখন এখানেও সেম কাজটা করি। এন, আচ্ছা, 2 টু দি পাওয়ার এন ইন্টু 3 টু দি পাওয়ার এন, তো 2 টু দি পাওয়ার এম প্লাস 2 ইন্টু তারপর কি হবে 5 টু দি পাওয়ার এম প্লাস 2, একইভাবে 3 টু দি পাওয়ার এন, আবার কি লিখবো 5 টু দি পাওয়ার এন। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, এখানে 2 এখানে একবার আছে, এখানে একবার আছে, এখানেও একবার আছে, এগুলো সবগুলোকে একটা 2 করে ফেলি। তাহলে কিভাবে, একটা 2 লিখলাম, এটার মাথায় আছে 1, এটার মাথায় আছে, এটার মাথায় আছে n, এটার মাথায় আছে 1, এটার মাথায় আছে m, তাহলে mটাকে আগে লিখি m প্লাস n প্লাস 1। একইভাবে এখানে দেখো 3 আছে, 3 টু দি পাওয়ার এখানে আছে 2n, এখানে আছে মাইনাস m, আর এখানে আছে শুধু n। আচ্ছা, 2n মাইনাস m প্লাস m, তাহলে প্লাস মাইনাস তো মাইনাস, এটা পরে কাটি দেবো। আচ্ছা, এমনিতে নাই দেখি, আচ্ছা পরে কেটে। তারপর এখানে 5 আছে, দেখো 5 এখানে একটা আছে, 5 টু দি পাওয়ার n, এখানে আছে n, তাহলে এটাকে আলাদা না করলেই তো হইতো। আচ্ছা, কষ্ট একটু বাড়াই দিলাম, তাহলে লিখে দিই আবার m প্লাস n। আচ্ছা, এখন নিচে দেখো, নিচে আছে 2, এখানে একবার আছে, এখানে একবার আছে, আর কি আছে, আর তো নাই। আচ্ছা, এখানে দেখো 2 টু দি পাওয়ার এখানে আছে n, এখানে আছে m প্লাস 2, তাহলে আমরা লিখে দিই m প্লাস n প্লাস 2। আবার 3 এখানে একবার আছে, এখানে একবার আছে, তাহলে এখানে আছে n, এখানে আছে n, তাহলে n প্লাস n মানে কি 2n হবে না, মানে n এর সাথে n যোগ হয়ে 2n তো হচ্ছে। একইভাবে দেখো এখানে 5 এখানে একবার আছে, এখানে একবার আছে, এটার মাথায় আছে m প্লাস 2, আর এটার মাথায় কি আছে n আছে, তাহলে m প্লাস n প্লাস 2। আচ্ছা, এখানে আমরা কি করলাম, ভুল করে ফেলছি, হ্যাঁ এটা তো m, ঠিক আছে, তো m, সরি এখানে একটু ভুল হয়েছে। দেখো এখানে 2 টু দি পাওয়ার n আছে, এখানে আছে m প্লাস 2, এখানে লাস্ট একটা 2 হবে। 3 এর মাথায় কি ছিল, 3 মাথায় ছিল এখানে একটা n, এখানে একটা n, তাহলে 2n। আচ্ছা সরি, একটা ভুল করে ফেলছিলাম আর কি, খেয়াল করি। আচ্ছা, এখন দেখো আমরা এই 2 আর এই 2টা ভাগ অবস্থায় আছে না, আবার এই 3 আর এই 3 ভাগ অবস্থায় আছে, আবার এই 5 এই 5 কে ভাগ অবস্থায় আছে, আমরা একেবারে করে ফেলি। এখানে দেখো 2, এটা তো জানো 2 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m মাইনাস n। একইভাবে দেখো এখানে m প্লাস n প্লাস 1, উপরেরটা লিখলাম, একটা মাইনাস চিহ্ন দিলাম, তারপর নিচেরটা লিখলাম m, এখানে দেখো মাইনাসে প্লাস, এখানে হবে মাইনাস, মাইনাস আন n, মাইনাসে প্লাসে মাইনাস হয়ে এখানে কি হবে মাইনাস 2। একইভাবে এটাতেও করি, c 2 টু দি পাওয়ার m, এখানে আছে n, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এটা তো এমনিতে থাকতেছে না, মানে এটার কথা বলতেছি, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে এটা তো আর থাকতেছে না, তাহলে এখানে আছে 2n, 2n মাইনাস 2n, তারপর কি আছে, তারপর আছে 5 এর, 5 এরটা লিখি, দেখো 5 লিখলাম, এই 5 এর এখানে কি আছে m প্লাস n, m প্লাস n, আবার আচ্ছা আমি লাস্টে মনে হয় এটাই এটাও বাদ দিছি, আচ্ছা এটা আমি লাস্টে লিখে দিব m প্লাস n। তারপর এখানে কি আছে, এখানে আছে m মাইনাসে প্লাসে মাইনাস n, মাইনাসে প্লাসে মাইনাস 2। তাহলে একটু দেখো
এখানে একটু মুছে দিই। এখন দেখো এখানে কি থাকতেছে, এম এর এখানে এই এম এর আগে একটা উদ্দেশ্য প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 1 থেকে 2 গেলে কত, 1 মাইনাস 2, তার মানে হচ্ছে -1 টু দি পাওয়ার -1 ইনটু, তারপর এখানে দেখো 3 থেকে 2n -2n হয়েছে, তাহলে 0, 3 টু দি পাওয়ার 0। এখানে দেখো এখানে এই এম এর এটার আগে একটা প্লাস আছে, এটার আগে একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে দেখো এন এর আগে এখানে একটা প্লাস আছে, এখানে একটা মাইনাস আছে, তাহলে এখানে কি পাচ্ছি -2। আচ্ছা, তাহলে কি লিখবো, তাহলে এখানে পাচ্ছি 1/2, এখানে পাচ্ছি 3 টু দি পাওয়ার 0 মানে কি 1, আর এখানে পাচ্ছি কি 1/5 স্কোয়ার। তাহলে বলো কি থাকবে, হাফ পাচ্ছি, হাফ ইন্টু 1/25, 1/25। তাহলে এখানে কিন্তু লাস্ট একটা ইয়া ছিল, ভাগ দিয়ে 5 স্কোয়ার টু দি পাওয়ার -5 স্কোয়ার টু দি পাওয়ার -1 ছিল, ওটাকে আমরা না হয় এখান দিয়ে রেখে দিই, ভাগ চিহ্ন দিয়ে 5 স্কোয়ার টু দি পাওয়ার -1। তোমরা একটু শুরুতে একটু লিখে দিবা, আমি এখানে হয়তো আমি দেখতে পারিনি, খেয়াল করিনি, যার কারণে আমার লেখা হয়নি। আচ্ছা, এখন দেখো হাফ ইন্টু 1/25, এখন দেখো ভাগ চিহ্ন আছে, 5 স্কোয়ার মানে কি 25, 25 এর মাথায় একটা ইনভার্স 1, এখন হাফ লিখলাম 1/25। এখন বলো এটাকে আমরা এভাবে লিখে দিই, ইনভার্স 1 থাকলে ওটাকে এভাবে লেখা যায় 1/25। আচ্ছা, এখন আমি এখানে যেহেতু ভাগ চিহ্ন আছে, আমরা যদি এটাকে উল্টাই দিই, ভাগটা কি হয়ে যাবে, ভাগটা হয়ে যাবে গুণ চিহ্ন হয়ে যাবে, ভাগ চিহ্ন যেটা আছে ওটা গুণ চিহ্ন হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু 1/25, এটাকে আমরা উল্টাই দিব, উল্টাইলে ভাগ চিহ্নটা হয়ে যাবে গুণ চিহ্ন বাই 1। তাহলে বলো 25 এটা আর এটা কাটাকাটি হয়েছে, আনসারটা কি হাফ, এটাই হয়েছে আনসার। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, সাথে সাথে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবা অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিবা। এখন আসো গ করে ফেলি, বলছে প্রমাণ করো যে একটা বিশাল ম্যাথ দিয়ে রাখছে। আচ্ছা আসো আমরা করি, প্রথমে এখানে দেখো বি মানে কি 3, আমরা একসাথে লিখে ফেলি, কি দিছে, বি মানে কি 3, তাহলে 3 লিখলাম। দেখো তারপর log 10 বেস রুট বি, তাহলে log 10 বেস রুট বি মানে কি, অলরেডি বলছি বি মানে 3, তাহলে দেখো 3 লাগছি প্লাস আবার 3, এখানে বললো কি বি log 10 বেস এ, বি মানে কি 3, log 10 বেস এ, এ মানে কি 2, তারপর আবার বলছে মাইনাস বি log 10 বেস, বি মানে হচ্ছে 3, log 10 বেস রুট ওভার এসি, এ মানে কি 2, সি মানে কি 5, তাহলে 5 দুগুণে কত 10, এসি গুণ ডাইরেক্ট গুণ করে দিছি, এ মানে 2, বি মানে সরি এ মানে 2, বি সি মানে 5, তাহলে 5 দুগুণে কত হয় 10 হয়, তাহলে লেখছি 3 10 বেস রুট 10 বাই, তারপর একটা ভাগ চিহ্ন আছে এখানে দিবেন। আচ্ছা, এখন দেখো আবার নিচে কি আছে, নিচে আছে হচ্ছে এ বি টু দি পাওয়ার এন, এ বি, এ বি মানে কি, সরি এটা না, ভুল হয়েছে, এটা log 10 বেস এ বি ডিভাইডেড বাই বিসি, এ বি মানে হচ্ছে 3, বিসি এ বি, এ মানে 2, বি মানে 3, 3 দুগুণে তাহলে কত 6, সি মানে কি 5,
ঠিক আছে, সরি এ বি, ঠিক আছে। আচ্ছা, এখন কি করতে পারি, আমরা একটা কাজ করতে পারি, এখানে যে রুট থ্রি আছে, আমরা এখানে থ্রির উপর যে রুট আছে ওটাকে আমরা হাফ লিখে ফেলতে পারি। তারপর এখানেও রুট টেন আছে, রুটটাকে আমরা হাফ লিখে ফেলি টেনের মাথায়। দেখো থ্রি লগ টেন বেস থ্রি টু দি পাওয়ার হাফ, রুটকে তো আমরা হাফ লিখতে পারি, হাফ লিখছি, প্লাস থ্রি লগ টেন বেস, দেখো এখানে টু আছে। আচ্ছা আমাকে একটু বলো তো, আমরা এখানে হাফ লিখতেছি, এখানেও একটা হাফ লিখবো, কারণ আমরা এখানে রুট মানে তো হাফ লেখা যায়, কিন্তু সমস্যাটা দাঁড়াইছে এখানে, এখানে তো কোনো হাফ পাচ্ছি না। একটা বুদ্ধি করো তো, আমরা যদি এখানে যেহেতু টু আছে, আমরা রুট ফোর লিখতে পারি না? রুট ফোর মানে কি, এমনিতেই তো টু, তাহলে রুট ফোর কে আমরা ফোর টু দি পাওয়ার হাফ লিখতে পারি না? মানে রুট ফোর টু ফোর টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার হাফ মানে কি, এমনিতেই তো টু, এটা কি বুঝতেছো? রুট ফোর মানে কি টু, তাহলে ফোর টু দি পাওয়ার হাফ মানে কি টু, তাহলে আমরা এখানে টু এর বদলে ফোর টু দি পাওয়ার হাফ লিখে দিই, আগের মতোই তো টু আসতেছে। একইভাবে এখানে যেটা করার ওটা করে ফেলি, থ্রি লগ টেন বেস টেন টু দি পাওয়ার হাফ। এখন দেখো নিচে আছে লগ টেন বেস সিক্স বাই ফাইভ। আচ্ছা এখানে একটা কি ছিল, ভাগ চিহ্ন দিয়ে থ্রি বাই টু ছিল। এখন একটু খেয়াল করো, আমরা এই যে হাফ হাফ গুলোকে সামনে নিয়ে আসি, কারণ কি, কিভাবে কেন আনতেছি, লগ বেস এক্স টু দি পাওয়ার এন, এই সূত্রটা জানো, এন বেস, সরি এনটা সামনে চলে আসবে, লগ বেস এক্স এমন হয়ে যাবে লগ বেস এক্স টু দি পাওয়ার এন, পাওয়ার যেটা আছে পাওয়ারটাকে কিন্তু সামনে নিয়ে আনা যায়, তাহলে আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে এসে তারপর অঙ্কটা করতেছি। তাহলে এখানে দেখো, এখানে পাওয়ার যেহেতু হাফ, এখানেও হাফ, এখানেও হাফ, আমরা একটা কাজ করি, পাওয়ার গুলোকে সামনে নিয়ে আসি, পাওয়ারটাকে যখন এখানে সামনে আসবে, এটা থ্রির সাথে গুণ হবে না, তাহলে থ্রি বাই টু হচ্ছে না, এই দেখো থ্রি বাই টু হচ্ছে, কারণ কি, হাফটা যখন সামনে আসতেছে থ্রির সাথে গুণ হয়ে যাচ্ছে, তাহলে তিন একে তিন, থ্রি বাই টু, এটাই তো আসতেছে। তাহলে দেখো লগ টেন বেস দেন আর কি আছে, আমরা তো হাফ সামনে নিয়ে আসছি, এখানে তো আছে শুধু থ্রি, থ্রি একা হয়ে গেছে। একইভাবে এখানেও সেম, এখানে আমরা হাফটাকে সামনে নিয়ে আসছি, এখানে হয়ে গেছে থ্রি বাই টু লগ টেন বেস ফোর, এখানে পাচ্ছি থ্রি বাই টু লগ টেন বেস টেন। এখন দেখো নিচে আছে কি, লগ টেন বেস সিক্স বাই ফাইভ, এখানে কি ছিল, একটা হাফ থ্রি বাই টু ছিল। এখন দেখো আমরা কি করতে পারি বলতো, আমরা থ্রি বাই টু এগুলা কমন নিয়ে ফেলতে পারি না? থ্রি বাই টু যদি কমন নিয়ে নিই, যেগুলো আছে ওগুলো বসাই দিই, লগ টেন বেস থ্রি প্লাস লগ টেন বেস ফোর মাইনাস লগ টেন বেস টেন। আচ্ছা নিচে লগ টেন বেস সিক্স বাই ফাইভ লিখে দিই। আচ্ছা এখানে একটা ভাগ চিহ্ন দিয়ে থ্রি বাই টু ছিল। এখন বলো, যখন লগ এ বেস এম এন হয় তখন আমরা কিভাবে লিখি, লগ এ বেস এম লগ এ বেস এন। এখানে দেখো, এখানে লগ, এখানে কিন্তু বেস গুলো কিন্তু সেম, এখানেও বেস টেন, এখানেও বেস টেন, এখানেও বেস টেন, তাহলে এখানে দেখো মাঝখানে যেহেতু যুগ আছে, তোমরা গ্যাস করতেছো, তাহলে আমরা এগুলাকে একসাথে করে, মানে ভ্যালু যেগুলো আছে, এখানে থ্রি আছে, এখানে ফোর আছে, এগুলোকে একসাথে করে আমরা গুণ আকারে লিখতে পারি না? আবার এখানে দেখো, এখানে ভাগ, এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে, তাহলে কি হবে, তাহলে এটা হবে না, দেখো লগ এ বেস এম বাই এন,
এটাকে আমরা কিভাবে লিখি? লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন, অর্থাৎ যোগ থাকলে হয় গুণ আর বিয়োগ থাকলে কি হয়? বিয়োগ থাকলে হয় ভাগ। তাহলে লিখে ফেলি। এখানে দেখো 3/2 লগ, দেখো 3 এর সাথে 4 গুণ হবে, 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 10। ডিভাইডেড বাই কেন হয়েছে? কারণ এখানে বিয়োগ চিহ্ন ছিল, তাই আমরা ডিভাইড করে দিছি। নিচে আসছে কি লগ 10 বেস 6/5। এখন দেখো এখানে আছে একটা ভাগ চিহ্ন 3/2। আচ্ছা 3 4 কত? 12। দেখো 3/2 লগ ইন্টু লগ 3 4 কত? 12। 12 ডিভাইডেড বাই 10, 12 ডিভাইডেড বাই 10। নিচে আছে কি লগ 10 6/5। আচ্ছা তারপর এখানে আছে কি ভাগ চিহ্ন দিয়ে 3/2। আচ্ছা এখান থেকে মুছে দিই। এখন দেখো, আচ্ছা এটাকে আমি এখান দিয়ে লিখতেছি যাতে তোমাদের আবার একটু দেখো। লগ 3/2 ইন্টু লগ 10 বেস, হ্যাঁ 12 ডিভাইডেড বাই 10। 3/2 ছিল, নিচে ছিল কি লগ 10 বেস 6/5। আচ্ছা এখন দেখো এখানে আছে 6/5। আমরা যদি এখানে 12/10 কে 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাচ্ছি? 12 কে 2 দিয়ে ভাগ করলে কত? 6। 10 কে 2 দিয়ে ভাগ করো তাহলে কি পাচ্ছ? 5 পাচ্ছ। তাহলে লিখে দেওয়া যায় 3/2 ইন্টু লগ 10 বেস কি হবে? আমরা 12 কেও 2 দিয়ে ভাগ করতেছি, 10 কেও 2 দিয়ে ভাগ করতেছি, তাহলে 6/5 হচ্ছে না? তাহলে নিচেও হচ্ছে আছে লগ 10 বেস কি আছে? 6/5 আছে। তারপর এখানে ভাগ চিহ্ন দিয়ে একটা 3/2 লিখতে হবে। এখন দেখো এটা আর এটা কাটাকাটি হয়ে গেছে, এখানে জাস্ট আছে 3/2 ডিভাইডেড বাই 3/2। এটাকে উল্টাইও দেওয়া যায়, মাঝখানে কোন চিহ্ন করে দিলাম 2/3। এটার এটা কাটা, এটার এটা কাটা, 1 পাচ্ছি। 3 এখানে দেখো 3 একে 3, 2 একে 2, জাস্ট 1। তাহলে আনসারটা কি? আনসারটা পাচ্ছি 1। আসলে এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেন আজকের এই ক্লাসের। এখন যে প্রশ্নটা সিলেক্ট করেছি এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 সালের একটা ম্যাথ সৃজনশীল প্রশ্ন। তাহলে চলো শুরু করি। প্রথমে কি দেওয়া আছে? m equals to 128 হলে p এর মান নির্ণয় করতে বলছে। m equals to কি দেওয়া আছে? m equals to দেওয়া আছে 4 to the power 2p plus 1। আচ্ছা 4 to the power 2p plus 1 আছে, আবার এটাও বলছে যে m equals to 128। তাহলে আমরা এটা লিখতে পারি না 4 to the power 2p plus 1 equals to 128। আচ্ছা ঠিক আছে। এখন দেখো এখানে যেহেতু বেস 4, তোমার থেকে আমরাও চাবো কি এখানেও বেস, একই বেসটা থাক, মানে এখানে 4 আছে এখানেও 4 থাকুক। এখন তোমরা যদি দেখো ক্যালকুলেটরে 4 এর মাথায় কত বসাইলে 128 আসে, আসলে আমার মনে হয় না আসবে, কারণ 4 কিউব মানে তো 64 আর 4 টু দি পাওয়ার 4 মানে তো 256। তাহলে আসবে না 4। এখানে তো আমরা 4 আনতে পারতেছি না, 128 যেটা আছে 128 যেটা আছে ওটাকে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমরা এটাকে 4 কে চাইলে 2 স্কোয়ার দিয়ে লিখতে পারি। আবার দেখো 2 টু দি পাওয়ার 7 যদি দাও তাহলে কি আসে 128 আসে। তাহলে আমরা এখানে কি করি? আমরা এখানে 4 কে 2 স্কোয়ার বানাই দিই, আবার এখানে যেটা 2p প্লাস 1 আছে সেটা লিখি, আর এখানে 128 কে আমরা লিখি 2 টু দি পাওয়ার 7। আচ্ছা এখন দেখো 2 দিয়ে এই পুরোটা গুণ হবে, মানে 2p প্লাস 1 গুণ হবে। তাহলে 2 দুগুণে 4, 4p
প্লাস 2a কে 2 2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 7। এখন দেখো যেহেতু বেস সেম হয়ে গেছে তাহলে কি হবে, সূচক যেগুলো আছে পাওয়ার যেগুলো আছে পাওয়ার গুলো সমান হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে লিখে দিতে পারি 4p প্লাস 2 ইকুয়ালস টু 7। এখন আমাদেরকে যেহেতু পি এর মান বের করতে বলছে তাহলে আমরা কি করব, পি কে একা করতে করার চেষ্টা করব। তাহলে কিভাবে একা করবো, আগে এখানে যে প্লাস 2 আছে এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, কি হবে -2 হবে, 7 -2 হচ্ছে। এরপর 4p, 7 থেকে 2 গেলে কত, 5 5। এরপর পি এখানে একা করে দিলাম, এখানে 4 যেটা আছে ওটা ওই পাশে পাঠিয়ে দিছি, তাহলে 5/4। তাহলে এটাই হচ্ছে পি এর ভ্যালু বা মান। এখন আসো খ করে ফেলি। এখানে বলছে কিউ ইকুয়ালস টু স্মল হাতের ছোট হাতের কিউ ইকুয়ালস টু 3 হলে এল এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা তাহলে দেখো ছোট হাতের কিউ মানে কি 3, তাহলে আমরা লিখে ফেলি এল এর মান। আচ্ছা কি ছোট হাতের কিউ যেহেতু 3, তাহলে কিউ এর জায়গায় আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1। তারপর এখানে 3 টু দি পাওয়ার এক্স, যেহেতু কিউ মানে 3 টু দি পাওয়ার এক্স মাইনাস 1। এখানে একটা ভাগ চিহ্ন আছে, এটা কি আগে থেকে 3 ছিল? এখানে তো দেখি তো আমি প্রশ্নটা, হ্যাঁ আগে থেকে 3 ছিল। আচ্ছা তাহলে এখানে 3 আগে থেকে একটা আছে, আর কিউ মানে তো এমনিতে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1। আবার নিচে আছে কি, নিচে কিউ যেটা আছে ওটার মানে তো আমরা 3 জানি, টু দি পাওয়ার এক্স মাইনাস 1। আবার এখানে হচ্ছে এক্স প্লাস 1, তারপর একটা ভাগ চিহ্ন দিছি। তারপর কি এখানে কিউ মানে কি 3, তাহলে 3 ইনভার্স 2। আচ্ছা এখন একটু দেখো যে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 লিখছি, এক্স এর সাথে এক্স গুণ করলে কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স এর সাথে 1 গুণ করো এক্স, ভাগ চিহ্ন দিয়ে দিছি। এখন দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। এখন এখানে তো 3 3 9 হচ্ছে, মানে 3 এর সাথে 3 গুণ করলে তো 3 ইনটু 3 আনসারটা আসছে 9। আমরা কি 9 লিখবো, যেহেতু এখানে সব জায়গায় তো বেস আমরা একই রাখার চেষ্টা করব। তাহলে এখানেও আমরা কি করি, যেহেতু 3 3 9 আসতেছে, 9 আসতেছে, আমরা 3 স্কোয়ার লিখে দিই, 3 স্কোয়ার। আচ্ছা বাইরে একটা আছে এক্স প্লাস 1, আমরা একেবারেই লিখে দিই। তাহলে 2 এর সাথে এক্স প্লাস 1 গুণ করলে কি হচ্ছে, 2x প্লাস কি হচ্ছে 2, কারণ এক্স প্লাস 1 এর সাথে 2 গুণ হয়েছে, তাহলে 2x প্লাস 2 হচ্ছে। আবার লিখছি 3, এখানে আছে এক্স প্লাস 1 আর এখানে আছে এক্স মাইনাস 1। তাহলে বারবারই তো আমি এর আগে অঙ্কগুলোতে যা দেখাইছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যে সূত্রের নিয়মেই হবে। তাহলে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটাকে কি লিখি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে যেহেতু এক্স আছে, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে কি এমনিতে তো 1, তারপর ভাগ চিহ্ন আছে একটা, 3 ইনভার্স 2। আচ্ছা দেখো এখন কি করব, এখন কথা, আচ্ছা এখানে দেখো এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন মানে কি হয়, এ টু দি পাওয়ার এম মাইনাস এন না? তাহলে এখানে বেস এখানেও সেম এখানেও সেম, তাহলে করে ফেলি এক্স প্লাস 1। এখানে দেখো যেহেতু এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স আছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার দিলাম। একটু খেয়াল রাখবা এখানে মাইনাসে মাইনাসে চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হবে, এটা বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এই জায়গাতেই ভুল করে, যার কারণে অঙ্কটা লাস্টে গিয়ে মিলে না। তারপর এক্স লিখছি, একটা ভাগ চিহ্ন দিয়ে দিছি। এখন এখানে আছে কি 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 মাইনাস কি আছে এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানে প্লাস কি হবে 1, আবার একটা ভাগ চিহ্ন 3 ইনভার্স 2। এখন দেখো এক্স এটার আগে কিছু না মানে একটা প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এখানে হচ্ছে কি 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1
এখানে ভাগ চিহ্ন আছে, 3 লিখছি। এখানে দেখো 2x আছে, তাহলে 2x লিখি, মাইনাস এক্স স্কোয়ার, 2 এর সাথে 1 যোগ করলে কত, 3, তাহলে প্লাস 3, আবার ভাগ চিহ্ন দিই, 3 ইনভার্স 2 হচ্ছে। এখন দেখো, এখন এই সূত্রের নিয়মে এখানে দেখো, এখানেও বেস সেম, এখানেও বেস সেম, মাঝখানে কি আছে, ভাগ চিহ্ন আছে, তাহলে কি হবে, বিয়োগ হবে, মানে এগুলা লিখবো একবার, তারপর বিয়োগ চিহ্ন দিয়ে এগুলা লিখবো, এটাও লিখে দিতে পারি, যেহেতু বিয়োগ হচ্ছে, তাহলে বেস একটা করে ফেলি। আচ্ছা, তাহলে দেখো 2x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, একটু খেয়াল রাখবে, এখন যেহেতু মাইনাস দিচ্ছি, এখানে 2x লিখছি, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, আবার কি লিখবো, মাইনাসে প্লাসে মাইনাস 3, ঠিক আছে। আবার এখানেও যেহেতু ভাগ চিহ্ন আছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 2, আমি একটু আজানের পরেই করাচ্ছি। এখন দেখো, এখন দেখো তাহলে এখানে কি কি পাচ্ছি দেখো, আছে, এখন দেখো 2x, এখানে কিছু না থাকলে একটা অদৃশ্য প্লাস, এখানে মাইনাস আছে 2x এর আগে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, এটা নাই। এখানে এক্স স্কোয়ারের আগে একটা মাইনাস আছে, এই এক্স স্কোয়ারের আগে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। এখন 1 থেকে তুমি এই -3 বিয়োগ করো, তাহলে 3 বিয়োগ করো, তাহলে কি হচ্ছে, 1 - 3, কি পাও, -2। তাহলে আচ্ছা আমি একটু লিখি, 1 - 3, তাহলে কি পাইছি, -2, আর এখানে আছে +2, প্লাসে মাইনাসে কি অলওয়েজ তো বিয়োগ হবে, তাহলে কিছু থাকতেছে না, 0, 3 টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে আনসারটা কি পাইছি, আনসারটা পাইছি 1। এটার বাইরে তো আর কিছু দিচ্ছে, কিছু তো না দেন, ঠিক আছে, তাহলে আনসারটা হচ্ছে 1, এটাই আনসার। আচ্ছা আসো লাস্টের গটা করে ফেলি। গ যেটা আছে, কি বলছে, q = 1 হলে x এর মান বের করতে বলছে, x এর মান নির্ণয় করতে বলছে। q কি, log 10 x প্লাস log 10 x মাইনাস 3, এখানে বলে দিচ্ছি কিন্তু q = 1। তাহলে লেখা লেখা শুরু করি। গ কি বলছে, q = 1, তাহলে q মানে কি, এটা log 10 x প্লাস log 10 x মাইনাস 3 ইকুয়ালস টু কি 1, যেহেতু এখানে বলে দিছে 1। তাহলে দেখো এই সূত্রটা মনে থাকার কথা, log a base m প্লাস log a base n, তাহলে এটাকে আমরা একসাথে কি লিখতে পারি, log a base m n। তাহলে এটাকে চিন্তা করো, m x টাকে m চিন্তা করো, আর x - 3 কে n চিন্তা করো, তাহলে কিভাবে লিখতে পারি, এই দুইটা যে x আর x - 3 কে একসাথে লিখে ফেলতে পারি, তাহলে log 10 কি লিখবো, x ইন্টু x মাইনাস 3 ইকুয়ালস টু 1। আচ্ছা, এখন চিন্তা করো, আমাদের তো বের করতে বলছে x এর মান, তাহলে তোমাদের এই সূত্রটা মাথায় থাকার কথা। ধরলাম এখানে log এ দিলাম, এখানে দিলাম p, এখানে কিছু একটা দিই q। আচ্ছা, আমার আগের ভিডিওটা যদি দেখতে তাহলে আরো বুঝতে সুবিধা হবে। মানে এখানে দেখো, এখানে বেসের মাথায় যদি আমি এটা বসাই, আনসারটা কি আসে, এটা হচ্ছে বেসের মাথায় যদি আমি পাওয়ারটা বসাই, এটা হচ্ছে পাওয়ার, আনসারটা কি পাচ্ছি, আমরা ভ্যালুটা পাচ্ছি না। একইভাবে এখানে দেখো, এখানে এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে ভ্যালু, সরি এটা ভ্যালু, এটা হচ্ছে পাওয়ার। মানে একটু বিষয়টা বুঝো, ধরলাম 5² মানে 25, তাহলে এটা তো বেস, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে ভ্যালু, আর এটা কি, এই 2 যেটা দেখতেছো এটা হচ্ছে পাওয়ার। তাহলে দেখো আমরা কিভাবে লিখি লগের বেলায়,
লগের বেলায় বেসটাকে লিখি ছোট, লগের পাশে ছোট করে নিচের দিকে 5 লিখে দিই, তারপর লিখি কি ভ্যালু, ভ্যালু হচ্ছে কি 25 ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু উত্তরে আমরা পাওয়ারটা লিখি, পাওয়ার মান হচ্ছে 2, অর্থাৎ 5 স্কোয়ার মানে কি 25 না, 5 স্কোয়ার মানে তো 25। একইভাবে এই সূত্রটা আর কি মানে সেম টু সেম, জাস্ট একটু উদাহরণ দিয়ে বুঝাইছি। এখন দেখো, অর্থাৎ আমরা tan টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু x ইনটু x মাইনাস 3 লিখতে পারি না সূত্রের নিয়মে, লিখে দিই তাহলে। দেখো tan টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু x ইনটু x মাইনাস 3। আচ্ছা, এখন দেখো tan টু দি পাওয়ার 1 মানে কি, এমনিই তো এটা 10 মানে যে কোনো কিছুর মাথায় যদি একটা 1 পাওয়ারে 1 থাকে আলটিমেটলি তো ওই সংখ্যাটাই আসে, তাহলে x এর সাথে x গুণ করে x স্কয়ার মাইনাস 3 সাথে x গুণ হয়ে 3x, তাহলে কি করি এই ট্যানটা ওই পাশে গেলে কি হচ্ছে মাইনাস ট্যান হচ্ছে না, x স্কয়ার মাইনাস 3x মাইনাস ট্যান গোস টু 0, এখানে আর কিছু নেই 0। এখন দেখো এখানে দিয়ে লিখি, এখন x স্কয়ার আমাদের লাগবে মাইনাস 3, তাহলে আমরা যদি লিখি 2 মাইনাস 5, তাহলে আনসারটা কি আসে মাইনাস 3 আসে না, তাহলে আমরা লিখে দিই মাইনাস x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 ইকুয়ালস টু 0। এখন বাকিটা এখান দিয়ে লিখি, দেখো x কমন নাও, x মাইনাস 5, এখন দেখো প্লাস 2 আবার কি হচ্ছে x মাইনাস 5 ইকুয়ালস টু 0। বাকিটা পারবা, x মাইনাস 5 তারপর x মাইনাস 2 ইকুয়ালস টু কি 0। আচ্ছা, এখন বাকিটা কোথায় লিখবো, হয় x ইকুয়ালস টু 5 অথবা x ইকুয়ালস টু কি হবে মাইনাস 2। এখন বলো x কোন জায়গাতে আছে, x কই ইকুয়ালস টু 1 হবে, কখনো কি ভ্যালু কি এখানে এটা যেহেতু x ভ্যালু লগারিদমে কখনো ভ্যালু কি নেগেটিভ হইতে পারে, তোমরাই চিন্তা করো। এখানে তো আমরা দেখো কোথায় মনে করো যে 5 স্কয়ার লিখলাম, অলওয়েজ তো পজিটিভে আসবে, অর্থাৎ এখানে যে পাওয়ার কোন কিছু সংখ্যার উপর মাথায় পাওয়ার বসলে অলওয়েজ তো পজিটিভ আসবে, নেগেটিভ তো আসবে না, তাহলে এটা তো সম্ভব না। অর্থাৎ এখানে একটু লিখে দিবা কি যে লগারিদমে x এর ভ্যালু বা নেগেটিভ হতে পারবে না বা ঋণাত্মক হতে পারবে না, সুতরাং x এর ভ্যালুটা কি, আনসারটা হবে x এর ভ্যালু 5। একটু লিখে দিই x ইকুয়ালস টু তাহলে 5, আর এখানে লিখবা x ইকুয়ালস টু মাইনাস 2 গ্রহণযোগ্য নয়। তাহলে এটাই হচ্ছে আনসার, সুতরাং আচ্ছা, আজকের মতো আসলে এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত এই ক্লাসের মধ্যে যে বিষয়গুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, অথবা আমাদের ফেসবুক গ্রুপের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে, ওইখানে গিয়ে তোমরা যেই অংশে বুঝো নাই সেটা পোস্ট করে দিবা, আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের যে ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করে দিবা। আসসালামু আলাইকুম।